কথা যে একটা মনে পড়ছে নাকি কইলিতা ইমাম আবু হানিফা ইমামে আজম আমাদের যিনি ইমাম সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আবু হানিফার জমানা কাফেরেরা মুসলমানরা ধরছে ধরে সরে করতেছে ও কাফেরের ভিতরে তো চালাক আছে আসেনিও ফান্না কথা কইতে আসেনি ফান্না কথা কইনা কাফের এক বেহতের মুসলমান পাইয়া আমরা লোকে যদি পড়ে না পরে তো বেহতের বিন্দুতে সহজ সরল এক মানুষ পাইয়া এবার আরে ধরছে মিরপুর বাস স্ট্যান্ড এই গোয়ার থেকে কইয়া যে আল্লাহ যে আছে প্রমাণ দিতে অনেক মূর্খ মানুষ দুগুলা বড়ি ব্যস্ত লইয়া গেছে মিরপুর বাজার হাতারে ধরে বইছে আল্লাহ আছে তুই এটা প্রমাণ দিবি আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নাউজুবিল্লাহ কোন কেন সহজ সরল হইল মাশাআল্লাহ জীবন বুদ্ধি রাখছে মুসলমানের বুদ্ধ সুবহানাল্লাহ কোন কেন আল্লাহ মুসলমানরা ব্রেডও বুদ্ধি দিয়েছে কিন্তু আমরা তারা বালাফতে কামো লাগায় না আফতে কুফতে কামো লাগায় বালাফতে যদি মুসলমানের বুদ্ধি কামো লাগতো তাহলে এই সংসার সোনার সংসার হইতো এবার আইয়া বলো আমার বুঝ জ্ঞান কম সহজ সরল আমার একজন ইমাম আছে এবার এই ব্যাপারে কথা কইতে পারে আর যে আমি কইতাম পারতাম না আল্লাহ আছে না নাই প্রমাণ দিতাম পারতাম না একটা ডেট করে যেতাম সব আল্লাহ না কেন মনে পড়ে ডেট করতে আগামী শুক্রবার কিবারে কথা আগামী কিবারে শুক্রবারে ডেট করছে প্রমাণ হবে আল্লাহ যে আছে এই কথা কইয়া তো এবার আইতে হচ্ছে ভাই তাই তো লুঙ্গিটা বদলাই পাঞ্জাবি ঢাকা যখন টেহা করে লইয়া বা সুইটটা লাইছে না ওই ইমাম আবু হানিফার ভাই সুবহানাল্লাহ করা দাও দৌড় দিছে ইমাম আবু হানিফার ভাই ইমাম আবু হানিফার আতিকে উঠাইয়া গিয়া সেটা উঠছে হুজুরে কই কিতা বাবা এমনি গামকে আসো তখন নাকি কই হুজুর যেই ফটো পড়ছিলাম বিলকুল বাস স্ট্যান্ড কোনো মতে কাপড় বদলে ধুল কই কিতা কই হুজুর একটা আমার ধরছে আল্লাহ মিলে না আর আমি নিয়ে কইতাম আল্লাহ আছে তা আমি যেমন মানি তো আল্লাহ আছে মানি কিন্তু কি প্রমাণ দিলে ভালো এটা তো আমি পারি না আমি কি আলেম মানুষ না হুজুর মানুষ আমার এই বুদ্ধি আছে হুজুর আমার যেই ফসল হালাইছি কোনো মতে ছুটাইছি শুক্রবারে টাইম আছে ইমাম আবু হানিফা কয় ঠিক আছে তুমি যখন টাইম লইয়া লাইছো যাও আমি আসি শুক্রবারে আমি আইতে আসি তারে কইও মিরপুর প্রাইমারি স্কুল মালদা রাস্তা কোনো না আইতে কইও এখন আইতে কইও মুসলমানরাও থাকবো তারাও থাকবো প্রমাণ হইবে আল্লাহ আছে নাকি নাই তার যত বিভিন্ন লোক আছে লইয়াই তো কইও আর আমি যাই আমার ভিতরে আর ছোটখাটো ইমাম সব তারা তো থাকবে এটা একটা দুইটা প্যান্ডেল কিছু করে তো প্যান্ডেল ট্যান্ডেল সাজাইয়া করে রেডি মুসলমানরাও রেডি হইতে আছে হিন্দুরাও রেডি হইতে আছে মনে করো সবাই যার যেমনি প্যান্ডেল নাস্তিক হিন্দু না মানে নাস্তিক যারা আল্লাহ মানে না তারাও রেডি হইতে আছে মুসলমানরাও রেডি হয়েছে ওই মাদ্রাসার কাছে যে মুসলমানরা প্যান্ডেল যেহেতু মাদ্রাসার কাছে এটাই ভালোই মজুদ আর উত্তর কিন্তু এটা ভিতর শাসক করে পানি লাগে না এটা আরো খারাপ কি জানো এটা নিয়ে দিয়ে দিয়া এই শুক্রবার কথা হয়েছে এই দিনে বা জমা আলোচনা হইব জমাইয়া সকলে পড়ো মুসলমানরা তারাও কইয়া দিচ্ছে যারা নাস্তিক তারাও কিছু তোমরাও জমা টেনে জোগানে টেনে আইবা এরপরে আলোচনা হুজুরে নামাজ করে বানিয়ে কত শুরু করে লাগো তোমরা রেডি ঠিক করে রেডি তারা দপ্তরে দাঁড়াই কিন্তু সাজ্জা সুজ্জা করতে করতে লোকজন খবর দিয়ে আনি রেডি রেডি হইয়া আসতাম ফিরতাম গাও দিয়ে রেডি হয়েছে একদিকে দিয়া আজান চলে গেছে ইমাম আবু হানিফার খবর নেই নামাজ হয়েছে ইমাম আবু হানিফার খবর নেই নামাজের সময় আলোচনা শুরু হইল ইমাম আবু হানিফার খবর নেই তখন তো মুসলমানদের তো নাইয়া সিধা দিয়া গেছে তখন তো কাফের এক সাইডটা গোল দিয়ে দেবো আমরা যেহেতু গোলকিপার নাই খালি কোনো মতো বরাবর শর্ত তো ফিরেন না তো আমরা আচ্ছা জানি কয়শ দড়ি লইয়া খেলো না গিট টানের লেগে সব কাফের রেডি হইতে আছে আর মুসকে মুসকে হাসতেছে একজন আরেকজনের গুতা দেখলে আইতো না তো সাহস থাকে কই মুখি চাই এখন মুখ আছে নানান ভাবে তারা মজা মারতে আছে আসরের আজান দিয়া লাইছে ইমাম আবু হানিফার খবর সুবহানাল্লাহ কইতেন না মাগরিব ছুঁই ছুঁই পশ্চিম আকাশ লালিমায় পূর্ণ সূর্য হেলে গেছে পশ্চিম আকাশে গুধুলি লগ্ন গরুগুলো গোহাল ঘরে পাখিরা আপন নিরে যার যার অবস্থানে শেষে যায় মুসলমান সব অস্থির হয়ে গেছে এখনো যদি কাফেররা চলে যায় তাইলে তো আল্লাহ যে আছে এটার প্রমাণ দেওয়া গেল না কি খবর তো না মুসলমান মন দিয়ে শুনো ইমাম আবু হানিফা তিনি এখনো আসেন না ঘটনা কি বুঝলাম না মাগরিবের তো হয়ে গেছে
আজান পড়ে গেল, কাফেলারা কয় আড়াইতো না। সুতরাং প্রমাণ হয়ে গেল আল্লাহ নাই। রাস্তা কন্যা আল্লাহ। কাফেলারা এই কথা বলে যখন রওনা দিছে, এমন সময় দেখে ব্রাহ্মণবাড়িয়ারে দিতে ওই বিশ্বর ফাঁকা রাস্তা দিয়ে একবারে দৌড়াইতে আসার কইতেছে, ভাই আমি ইমাম আবু হানিফা আইয়া পড়ছি। তবে একটু দাঁড়াও, আমি আইয়া পড়ছি। কাফেলারা কয় খাবো খেলো, কথা তো চইতো না, মানে এত দেরি করে আমরা এমনি নেই। এইটার সব তো দিয়েছি তো বর্তমান শরীর দাম দিয়ে নেই সব বউ কাফেলারা, সব বউ তারা নামাজ পড়ে বাড়ি আইও আইসে জনি মামা আপনি না আচ্ছা ফেস দিয়া তোরা এইটাই তো করে, এইটাই তো করে। সময়ের কোনো গুরুত্ব নাই, কই জুমা আর কই বাগড়ি। আজ ধরো বেড়ে কি আর আল্লাহ এটা পরে, আল্লাহ লই আলোচনা পরে, আগে এটা কই আলোচ না। এ বাবা মানে বা তারা হলো করে নামাজ এই এসে পরে কাফেলারা কয় তোমার লোকে কোনো আলোচনা নাই। অবশ্যই আলোচনা নাই, কি এর আলোচনা? আলোচনা ওর কথা তোমার পরে ভাগিবার পরে কি এর আলোচনা? হ্যাঁ ভালো মারহাবা বললা দি ইমাম বাবা হানিফা আলোচনা তো ওর কথা তোমার পরে, তখন টাইম ফুরিয়ে গেছে কেন? এখন কি এর আলোচনা? আলোচনা শুরু হইব আমরা আরেকবার তারিখ দিয়ে, অহন কোনো আমি আলোচনার লাগে ডাক দিছি। কত ডাক দিছি কেন? আমি আইতে দেরি লোকের এটা কোয়া দরকার আছে? সব ভালো লাগেছেন না? কাফেলারা দেখছ এটা এটা দিয়ে তো ধরো, এটা দিয়ে তো ধরো। তারপরে বুঝা লাগছে রে চালাক মানুষ, ধরতে আসি এটা দিয়ে খারাপ। হ্যাঁ তুমি কবে দিয়ে কবাইতে দেরি ভাই আমি কোনো তোমরা খারাপ করাই যাব না। যেহেতু আমি সবার টাইমে আমার কথা মাগরিবের আজান দিয়ে লাগছে, আমার দেরি হয়েছে কখনো, অন্তত এইটা তো হইতেছে, এটা শোনার দরকার আছে। কখন দিয়ে না বাবা হানিফা ডাক দেওয়া কয় আমি আশা লাগবে মৃত্যু, এজন্য তো আগে আগে রেডি হয়ে রওনা দিয়েছিলাম। আমি প্রস্তুতি গ্রহণ করেছিলাম যে আমি আসবো, প্রমাণ দেব আল্লাহ আছে না নাই। ভাই কেমনে আইতাম তাড়াতাড়ি। আমার বাড়ি থেকে আসার পরে বিরাট বড় একটা নদী পড়ে, নদীর ভিতরে কোনো ব্রিজ নাই, কোনো কালবার নাই, কোনো ফুল নাই, সাঁকো নাই। সাঁতরাইয়া যে আসবো এই সামর্থ্য আমার নাই। আমি অপেক্ষায় ছিলাম একটা নৌকা যদি আসে, যদি আমারে পার করে দিত। কই খবর নাই, জোহরের আজান দিয়ে জমার আজান দিয়ে লাইতে আছে। আমার তো টেনশন লাগতে আছে, আমি যাইম কোন সময়। আমি একটা ডাক দিলাম, আল্লাহ তুমি যা আসো এটা যদি প্রমাণ করা দরকার মনে করো, তাড়াতাড়ি আমার যাওয়ার ব্যবস্থা করো। আর না হইলে তো প্রমাণ হইব তুমি নাই, আমারে তাড়াতাড়ি নেওয়ার লাইন করো। কার কথা কাটায় শুনে আল্লাহ তো কোনো লাইন করলো না। আমি মোনাজাতের ভিতরে হঠাৎ করে শুনলাম, মনে হয় যেন গাছপালা নিয়া, ডালা ফালা নিয়া একটা দুপুর ওই একটা বড় গাছ পড়লে যেমন আওয়াজ হয়, আমার ফিসিতে এইরকম একটা আওয়াজ। আমি চমকাইয়া উঠছি। আমি ফিরা গিয়া দেখি করাত দিয়া সুন্দর করে গাছটা কাটলে যেমন সমান করে কাটা হয়ে যায়, এমন সমান করে কাটা হয়ে আছে একটা গাছ, একবারে সমান করিয়া। আমি সাইড ফাইভ চাইতেছি, কোনো কাবিনটা দেখি না, কোনো করাতি নাই, কেউ নাই, কোনো আওয়াজও শুনি নাই। আমি ডাক দিলাম, ও গাছ কাটছে গাড়া। আমি বিচারতে আছি সাইড গোল দিয়া, কোনো মানুষও পাই না। বিচাইরা দূরে দূরে গেছি না, বিচারতে বিচারতে কতক্ষণ পরে আইয়া দেখি গাছের গোড়াত এখন আসিল কাটা, এখন দেখি পুরাটা গাছ তক্তা হইয়া রইছে। কি হইয়া রইছে? এখন দেখছি গাছ ফরসে দুঃখ করিয়া, কখন দেখি পুরা আস্তা গাছটা তক্তা 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 হইয়া পড়ে রয়েছে। আমি তো আরো ডরাই গেছি। গাছ একবার বললো কঠিনটা পেতাম না, আমি বিশ্বাসটাছি কার্টুনটা আর এই জায়গায় গাছ তত্ত্ব এটা কোনো শোভেন নাই, শুরু করে কোনো আওয়াজ নাই, কিছু নাই, গাছটা কোনো করাতি নাই, কারবার টেনে থাকে। আমি অনেক তালাশ করার পরে চিন্তা করলাম গাছটা কাটলো কেডা। আমি খুঁজতে আছি, কতক্ষণ পরে কাছে যে দেখি তক্তা কার কালো জমা লাগছে একটা নৌ করবো না তোমার আয় সোনামণি এই কথা শুনবে, কথাটা শুনতে যাই দরকার আছে না, আল্লাহ আছে না নাই প্রমাণ দেওয়া দরকার, কিন্তু প্রমাণ ছাড়া বাইকে চালিয়ে দেবে। যাই তোর টাকা ছিল এখন নয়, নতুন নতুন আমার মা শুধু নতুন নিয়ম জানে না, টোটাল জানে, টেলিগ্রাম জানে না, জাগাত থাম মার হাবা পায় না রে, জুড়ে পেতেন না মার হাবা। তেত্রি মানুষ মার হাবা করলে আরো আওয়াজ বেশি হয় না, শরীরটা লাড়া দিয়ে গলাটা জারা দিয়ে আওয়াজটা বলিষ্ঠ করে বন্ধ করে আওয়াজ জন্য ঠিক নাই।
আমিন কর। তখন কি হয়েছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। যারা আওয়ামী লীগ করে তারা খুশি, নৌকা পাওয়া গেছে। তখন নৌকা হয়েছে। ইমাম আবু হানিফা কয়, আমি একটা তুরার ফিডা শুনলাম না, কোন মেস্তুরি দেখলাম না, তার কারা বোয়ানের আওয়াজ শুনলাম না। কেমনে রে তক্তা গুলা জোড়া লাগিয়া নৌকা হইল, বিরাট নৌকা। আমি তো আরো টেনশনে পড়ছি, হুগনার তো নৌকা ঠেলা দিয়া পানিত নামায়াম কেমনে। আমরা তারা এরা হবলে মিল্লা ফানির নৌকা নিয়ে গাছ তুললা লাগানো, কিন্তু এতটা নৌকা আমি ফানিত নামায়াম কেমনে। আমি তো টেনশনে পড়ে গেছি গা। ওমা, আমি তো চিন্তা এগুলো দিয়ে জুমার টাইম গেছে গা। আমি যখন নৌকাটার কাছে গেছি, আমি দেখি নৌকা ঠেলা ছাড়া আস্তে আস্তে চলতে আছে। আমি তো নদীর ভিতরে স্রোত দেখছি না। আমি ফিসে দিয়ে দৌড় দিছি, নৌকাটা ফললেনি ফানিয়ে বাবাই লইয়া যাই। আমি দৌড় দিয়া কাছে যাইতে দেখি নৌকা পানি গেছে, কিন্তু এত স্রোতের ভিতরে নৌকাটা একটা ইঞ্চিও লড়ে না। আমি আর দেরি করলাম না, আমি লাভ দিয়ে গিয়ে নৌকায় উঠলাম। একটা বইটা নাই, একটা সবুর নাই, বাস নাই। নৌকাটা সোজা চলা শুরু করলে এই ফরওয়াইয়া লাগছে। তারপরে তাড়াহুড়া করে নাই নাইতে মাগরিবের আজান দিয়া লাইছে। সুবহানাল্লাহ। হয় না? কাফের যখন সবটা শেষ হয়েছে, তখন কাফেরদের ভিতরে যেতে বন্দি, হাতে কইয়া কথা শাসে নিও। তখন কথা তো শেষ, নৌকা পানি গেছে, তখন তো আমি তোমার সামনে আছি। একজন আরেকজন কত জাতের ভাগন দেখছি রে, গাছগুলো যদি কাটা যায়, আস্তা গাছগুলো কাটা কেউ দেখে না, তক্তে সৌমেলু না কাটা সৌমেলু নিয়ে আমাদের অনেক সময় গাছ কাটুন যায় না, ফেরেক পড়ছে আর আপনার যদি দিলে তক্ত দেবে কিতা কইতাম একজন আরেকজনের কিতা করতে কথা শাসনীয় কথা তো শেষ বুঝি কথা আরে কথা একটা আস্তা গাছ বুঝি এমনি এমনি তক্ত হয়েছে, এমনি এমনি নৌক হয়েছে, ঠেলা লাগে না পানিতে মেলা, এই পানিতে এইবার আইয়া পড়ে আর এমনি যদি পানিতে মেলায় এটি বুঝি কথা। আমার এই পানিতে এইবার সুতের ভিতরে বাইয়া যায় না, এটি কথা কই কি কিতা খারাপ কথা, কিতা এদিকে কোনো খারাপ কথা, বাজি লাগে না, কিছু লাগে না, এমনি বিলা ইয়া করছে কিতার কথা। এই বাবা মনে হচ্ছে কি রে শুনতে কিতা কিতা নয়, গাছ কাটতে হইলে পড়া তুলে পড়া হইলে কাঠ ফুটে লাগবে, এমনি গাছ কাটা হয়নি। না না সম্ভব, এই পর্যন্ত হয়েছে না, এটা আট কই পর্যন্ত লাগে দিদি হয়তো ওই লিখে গাছ কাটতে করাতে লাগে, অবশ্যই লাগে, নইলে অন্তত কুড়াল যা কত কুমার লাগতো না, কত তক্তা কত তক্ত কেমনি নিহি সমেলো না হলো তো এটা রে। আর নইলে ওই যে সাতপুরের যে নোয়াখালীর জায়গা করাতে তফরি দিয়া নিষেধতে এইটা ছাড়া আবার তক্ত হয় কেমনি, ইমাম মনে করে এমনি কেউ থাকতো না, না 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 এমনি তো না। তারপরে নৌকা হইয়া গেছে গা, বেস্তুরি ছাড়া তুমি নৌকা বানাইতে পারবা, বেড়া হতো তো ঠেলা ছাড়া আবার নৌকা বানাইতে পারি, আবার বাজি ছাড়া এখানে এবারে এই গেলে সব জায়গাতে একজন একজন লোক লাগে। ইমাম আবু হানিফা চোখের পানি সাইডা দিয়া কয় ভাই সত্য নি, কয় অবশ্যই সত্য। গাছ কাটতে কাঠুরিয়া লাগে, গাছ ছিঁড়তে শ্রমিক লাগে, তক্তা করতে আবার শ্রমিক লাগে। মুসলমান আদম আবু হানিফার আল্লাহ কি নিয়ামত দিছে রে, কি কায়দার কথা শিক্ষালাইছে। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তাদের রাস্তা, সুবহানাল্লাহ কয় না, আল্লাহ তাদের রাস্তা দেখায় না, আল্লাহর ওয়াদা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ বলে তারারে রাস্তা দেখায়। এই কথাটা সত্য নি, কথা কথা সত্য নি, সত্য সত্য সত্য। তুমি আল্লাহর রাস্তায় নাই না দেখো, আল্লাহ তোমার কেমনে ফার কইরা নাই তুমি টেরও পাইতা না, ঠিক কিনা? আল্লাহ যদি মনে করে তোমার দিয়া করাইবো একটা সেকেন্ডের বিষয়, আর আল্লাহ যদি মনে করে তোমার বিপদে হালাইবো, এমন কোনো বেড়া নাই তোমার বিপদে উদ্ধার করবো। তোমার পরীক্ষা হইলো 10টা, বাজ্যে গেছে 9:30, তুমি কসবা গিয়া পরীক্ষা দিবা, ওহনো তুমি মিরপুর, তুমি চিন্তা নাই আর সিফা দিয়া লাইছে আটকা দিয়া উঠটা দেখো যে 9:30 বাজ্যে গেছে 10টায় পরীক্ষা। আরে কত কষ্ট মষ্ট করে যে দূরে দূরে গাইলাম, আজ পরীক্ষাটা না দিতাম পারলে তো সবের শেষ, কেউ দিয়েছো সুগন্ধা বাস হইয়া না, তুমি কুটিছো মুন্ডিও যেতে পারো না। আল্লাহ কয় তারে আমি নেওয়া। এমন সময় দেখেছে তোমার এক বন্ধু হুন্ডা লইয়া লেখে দিয়েছে ফিরিজের উপরে, কয় কি তারে, কি তারে না তাড়াতাড়ি তো
তাড়াতাড়ি টান দিয়া কত অন্য পরীক্ষা কই যায় তো শু করে টান দিয়া কি এর সুগন্ধা বাস কি এর সিএনজি শু করে টান দিয়া এগুলো দিয়ে গিয়া সেটা কস বাজাইতে এতে আরো 10 মিনিট উঠছে খেলা কারো কথা কথা খেলা কা পারে আল্লাহ পারে আমরা তো ব্যাকলের দল বল বড় দল বুঝি না কিচ্ছু কিচ্ছু বুঝি না আল্লাহ যে কি বানানা পারে কত করে আবার কেন গাইতে আছে কষ্ট হইতে আছে নাকি সেটা দেওয়ার দরকার সেটা দিতা আমি বেশি কথা তার যখন উত্তম করে ফাড়ি কামাই দেয় তারপরে এমন জায়গা ফিটা দেন দেখাই তুইও পারতি নাকি উত্তম করে হ্যাঁ জায়গার নাম কইলাম না মাইকি মার হাবা কান জুড়ে কানা মার হাবা আরো জুড়ে কথা মনে আছে নিও ইমাম বাবা নিবাম হাতারা গেলাড়া এমনি এমনি বিধি গাছ কাটে যেতে এমনি এমনি বেশি তপ্ত যেতে গল্প অন্যান্য জায়গা নাকি দেহতার গল্প পাকে নাকি ইমাম আমার কত নাকি বুদ্ধিমান আরে বুদ্ধিমান তুমি কি মনে করছো সুস্থাতে কথা ভালো দেরি করে আসলে তুমি গল্প করতে আসলে হুদুদি গাছ কাটা হয়ে গেছে এটা হুদুদি বলে তপ্ত হয়ে গেছে ফিটা ফাটা নাই কোন তার কাটা আমার কাটা নাই নৌকো হয়ে গেছে ঠাড়া দিয়ে কেউ নামাইছে ঘর করে নৌকা চলতে আছে কথাই নেই ইমাম বাবার সমস্যা কিটা অবশ্যই জায়গায় জায়গায় লোক লাগে আবার চোখের পানি সাইডা দিয়া কয় ভাই এদিকে জাগাত জাগাত দুঃখ লাগেনি কয় অবশ্যই লাগে কাটতে হইলে করাতি লাগবো না হইলে কাঠুরিয়া লাগবো চিরাইতে হইলে সোমেল লাগবো ওই তক্তা জোড়া লাগাইতে হইলে মিস্ত্রি লাগবো বড় নৌকা পানিতে ধাক্কা দিয়া নামার লাগবো মাঝি লাগবো এই পার থেকে ওই পারে নিতে ইমাম বাবা হানিফা কয় ভাই ও সামান্য একটা গাছ আনা সামান্য একটা গাছ কাটতে যদি কাঠুরিয়া লাগে চিরাইতে যদি সোমেল লাগে একটা তক্তার একটা তক্তার জোড়া লাগাইতে যদি মিস্ত্রি লাগে শুকনার থেকে নৌকা নামাইতে যদি লোকের ধাক্কা লাগে এই পার থেকে ওই পার থেকে নিতে যদি মাঝি লাগে এত বড় আকাশ আর এত বড় জমিন আর এত মানুষ আল্লাহ বানাইলো একজনের লগে আরেকজনের বিন্দু পরিমাণে মিল নাই না চেহারার মিল না গলার মিল না সুরের মিল না আঙ্গুলের মিল কোন মিল ছাড়া যত এত কোটি 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 মানুষ বানাইলো 800 কোটি মানুষ একজনের চেহারার লগে আরেকজনের চেহারার মিল নাই একজনের নাকের মতো আরেকজনের নাকটা না ওই ছোট বাচ্চারা কুলো লইয়া হুবুয়ে কয় কয় বড় ভাই সাহেবের মতো তে নাকটা পাইছে মতো একবারে সমান সমান না ঠিক কিনা কয় ইমাম আবু হানিফা ডাক দিয়া কয় এই যে 800 কোটি মানুষ এমনি এমনি বুঝি এমনি আলাদা আলাদা হইছে একজন দিয়ে আরেকজনের লোকে মিলে না একজনের গলার লোকে আরেকজনের গলার মিল নাই একবার জোতা আরেকবার জোতায় ফাও দিলে আন্দাজেও কই দিয়ে আমার না এটা আমার না কারো এখনো বেতন কোম্পানি এক সাইজ এক দুটোটাই 28 আমার ফাবের সেবয় না সেবয় না ভাই ইমাম আবু হানিফা কায়দা হয়ে বলছে ডাক দিয়া করো নাস্তিকেরা তোমরা যারা আল্লাহ মানো না একটা গাছ যদি এমনি এমনি কাটা না হয় এমনি এমনি যদি নৌকা না হয় এমনি এমনি যদি এই পার থেকে ওই পারে না যায় তাহলে এত বিশাল বড় আকাশ এই যে বিশাল বড় বড় খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট এই যে বড় বড় পাহাড় দেখো কোনোদিন মিরপুরের মাধবপুরের নাগাইশতে বরদিয়াতে কোন জায়গাতে যে একটা লোক আল্লাহ মাটি কাটনের লাগিয়া নিল না কে বানাইলো গুমতি নদী কে বানাইলো লালমাইয়ের পাহাড় কে বানাইলো বিশাল আকাশ কুটি ছাড়া কে বানাইলো সমতল জমি কে বানাইলো কুলো কুলো বেগে বয়ে যাওয়া নদী কে বানাইলো তোমার জন্য নদীর কিনারে গাছ ওই গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস যদি একটা গাছ নৌকা বানাইয়া এই ফারতে এই ফারতে এতগুলা জায়গায় জায়গায় লোক লাগে আর সব বানাইতে বুঝি একজন লাগে না সকলে জিজ্ঞেস দিয়া কয় একজন তো লাগে কয় যে বেড়া সব বানাইছে এবারে দো আল্লাহ সবাই আমি আবার বলে আল্লাহ আছে নাকি নাই বুঝছেন না করে ঠান্ডা মাথা ঠান্ডা মতো করলে তো না আসেনি যেই আল্লাহ সব বানাইলো তোমাদের বানাইলো এখন বিধান মানান কি সমাজের না আল্লাহ
বিধান মানন কি কাফেরের না আল্লাহ? লাগাও পূজা করাইতে মাননের সময় নাই। আমরা বিধান মানি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর বিধান। ঠিক কিনা বলো? আল্লাহর বিধান মানতে গিয়া মামলা হবে, হামলা হবে, জাল জাল মিথ্যা বলা হবে, রওজার জীবন দেওয়া যাবে। সবাই প্রণাম। এখন আল্লাহ যেটা কইছে এটা সারণ না মানন, তাহলে করে বুঝতে না সারণ না মানন, রাজি নিও, ফারাম নিও। চেষ্টা করলে আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুই খালি চেষ্টা করলে বান্দা, সফলতা মানিয়ে না। বান্দা রইল চেষ্টা, সফলতা দিব কারা? এই যে ফলাফল চেষ্টা করছে চৌধুরী ভাই কটা ফলাফল এখানে বিদেশ বিদেশ গিয়ে সারা বাড়ি সরাবাই হয়েছে এটি এখানে 10-15 জনে মিল্লা আল্লাহ করলে সুন্দর করে কতটা মাফিক সাজা দিয়েছে না, মার হাবা না কেন? তবে হ্যাঁ, চেষ্টা হইলো বান্দা, সফলতা দিব কারা? হুদা ফলাফল এখানে চেষ্টা করবো। আর মুরব্বীরা করবেন হুতে কিন্তু মাফি মাফি কিন্তু যদি বছর বছর যদি ঘুমাইতে পারি মাফি না পাই কথাটা কই আগে চেষ্টা করতে। আগে ফলাফলের মতো পারতেন না, ফলাফলের মতো পারতেন না, ফলাফল জবাই দিবেন। পিছন দিয়া মুরব্বী যারা আছেন চৌধুরী বাড়ির, যেহেতু চৌধুরী বাড়ির তারা মাহফিলটা করেন, তারা অনুরোধ করে কই আছে আমি কিন্তু 70 বছর আমাদের লিখেন। আপনারা আবার মনে করেন হুজুরের মধ্যে দাওয়াত তাই মাহফিল তৈরি করছিল এই আসলে আবার মনে করেন এই আশা আবার চিন্তা করেন না। দাওয়াত হনার মুস্তাক হয়েছে বিচারণের সবাই না দাওয়াতে বিচারে এই নিয়ম না ইমাম সাহেব জিজ্ঞাসা ওখানে এবারে এবারে তো বিচার পারছি না তো ইমাম সাহেব বেড়াইয়া না পারছি না তো তারিখ দিতেন মার হাবা কোনো কেন বাবা আপনি বুঝছেন না, আপনি বুঝছেন না বাপির দাসে কি দাম আপনি কিচ্ছু বুঝছেন না। তৈরি বুঝছে কেন? বুঝছে যার আম্মায় কবর হেবি দিয়ে বুঝছে, বুঝছে যে কবর হেবাড়া হেবি দিয়ে হেবাড়াই বুঝছে যার আব্বা আম্মা কবরে শোয়াইছ তারা বুঝছে বাফিলটা ঢুকলো বাচ্চা করতে। তুমিও বুঝছো না, আমিও বুঝছি না। তুমি বুঝো নাই, আমি বুঝি নাই। যারা কবরে, আবার আমি যখন কবরে যাই তখন আমি কবর চিল্লাইয়া কয় আমার পুত্রে বছরে বছরে আমার লেগে দোয়া করাইছে, পুত্রে মাসে মাসে ফানলে করাইছে, পুত্রে সপ্তাহে একবার ফানলে করাইছে। যদি তোর টেহায় না খোলায় তুই নিজে কবরটার কাছে গিয়ে আমার লেগে পুত্র দোয়া করি। তুমি বুঝতে না, তুমি বুঝতে না আব্বা আম্মা তোমার কাছে কিতা ফানা, তুমি এটা জানো না, তুমি বুঝো না। বুঝো না দেখা তুমি মনে করো মাহফিলের দরকার কি, মাহফিলের যে কি দরকার, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন বুঝবা। আর যে দুনিয়ার আমরা যারা আইছি আমরা মাহফিলের ওজন কোনো বুঝছি না। নাগাইশ্বর হুজুর আইছে এবার নিয়ে চাইয়া গেছে, এবারে কায়দা মতো সুবিধা মতো পাই না, যখন আইব যাই গিয়া দেখি কতর সময় দেওয়ান জানি আমার আনবগে ভাই তুমি তো নাগাইশ্বর হুজুরে আইছে দেখে দৌড়াই আইছো, কিন্তু কবরের বাসিন্দারা আইয়া দি সাইডুগুন দেখে রয়েছে তুমি তো দেখো না। বাফিলার সাইডুগুল দিয়া রুহানি হালাতে তোমার আব্বায় তোমার আম্মা তোমার দাদায় তোমার দাদি তোমার বড়দাদায় বড় আব্বা তারা কে রয়েছে তো, তুমিও তখন আমিও দেখি না। দেখে ফেরেশতা, দেখে কাড়ায় বা কতক্ষণ দেখে কাড়ায় ফেরেশতায় দেখতে আছে, ফেরেশতায় দেখতে আছে রে। তো ফেরেশতায় দেখতে কি দেখো, ফেরেশতা আবার জিজ্ঞাসা দিকে কি দেখো এই শীতের ভিতরে তুমি বাড়ি শুধু না কখনো শীত ভান্ডা ধরুন সেই শীত করছে। ফেরেশতায় কয় ওই তোমার আম্মার, তোমার আম্মায় ডাক দেওয়া কয় ফেরেশতা ও ফেরেশতা আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না, আমারে কুদুর থাকতাম দাও। কয় কেন তুমি কিরলিঙ্গা থাকবা এখানে, তুমি কবরে যাও। এবিডিয়া কান দেন কয় ফেরেশতা রে ও ফেরেশতা আমার ফুতে মাহফিল হইছে, আমার জামাইয়ে মাহফিল হইছে, আমার ভাইয়ে মাহফিল হইছে, নাগাইশের হুজুরও মাহফিল হইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই
আমার কবর জান্নাত হইছে নি। নবীজি কত কষ্ট হইতেছে আপনারা শেষ করে দিতাম। নবীজি ছোটবেলায় আমি একটা সিরত নবীজির জীবনীর একটা গ্রন্থে পড়েছি যে ছোটবেলায় নবীজির যারা স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, পাড়া প্রতিবেশী যারা আছে তারা এক খবর দিছে আইত কই যেতাম, কই যায় খেলতে নাই। তো নবীজি খেলার জন্য তো দুনিয়ায় চাইছে না, ছোট থাকতে তো বুঝ জ্বালাইছে। নবীজি আর খেলার যায় না, গিয়াসেরা শুরু বাইডি গিয়াসেরা মায়া মেলারে করছে। নবীর বয়স তো হন মনে করে 4 কি 5 6 বছর তো মামারা হয়ে গেছে। গিয়াসের কাছে চাষি আমরা কই মোহাম্মদে খেলতে যেতে যায় না। বাবা তো কোনো সময় খেলা টেলা যায় না, কইয়া পারলে না আমরা। তখন খেলতে গেছে, সন্ধ্যার দিকে নবীজি আর আই সব আল্লাহ না কেন আসলো। আল্লাহ নবী আর ঘরে আসেন নাই। মা মেন অস্থির হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। উনি ডাক দিয়া কয়, ও বাচ্চারা আমার মোহাম্মদ কই? কয় চাচি আমরা তো আব্বাই দিয়া কান্দ করে আনছে, তারে কইছি লসনা বাইক যাইবি। মোহাম্মদে কান্দার কয়, তোরা দিয়ে আব্বার কান্দ করে যাইতে আস, আমার আব্বা আবার আইয়া দিলে আমি কান্দ করে যায় আমার আম্মার খবরটা কইও। নবীজিরা পাশেও কথা বলে আছে। নবীজি কায়দা করে কইছে কি, নবীজির আব্বা তো নাই, সব ফেরত থাকতে। নবীজি যখন মা মেনার করবে তখন তো আব্দুল্লাহ নাই, আব্বা নাই। নবীজি কইতাছে সবাই তোমরা আব্বার কুলো করে যাও, কান্দ করে যাও। আমার মনে করে না যে আম্মারে কইও যদি আব্বা আইয়া আমি যাইয়া না হইলে আমি যেতাম। নবী এই কথা কিন্তু মা মেনা দৌড়াইছে, মোহাম্মদ 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 গিয়া দে অন্ধকারের ভিতরে গাছের ফরাত বইবে কাঁদতে আছে। মা মেনা ডাক দিয়া কয়, বাবা তুমি কেন বাড়িতে যাও নাই? আম্মা আমি তো যাবো না বলি নাই, সবার আব্বার কাঁধে চড়ে বাড়িতে যায়, আমার বুঝি আব্বার কাঁধে চড়তে মন চায় না। আমি তো আব্বার কথা জিজ্ঞেস করলে তুমি মুখ অন্যদিকে ঘুরাই নাও, জবাব দাও না। আমার সবার আব্বা আছে, আমার কি আব্বা নাই? আমার কি মন চায় না বাবার কাঁধে চড়তে? মা মেনা চোখের পানি ছেড়ে দিছেন, কয় কে বলে তোর আব্বা নাই? আমি তো তোর আম্মা, আমি তো তোর আব্বা। কাঁধে চড়তে মন চাইলে আমার কাঁধে উঠবি, এত টেনশনের কি আছে? ভাই তুমি তোমার আব্বা ছিল নাই, আম্মা ছিল নাই। আমার মনে আছে প্রায় 32 বছর আগের, 30 বছর আগের কথা। কয় বছর কথা? 30 বছর আগের ঘটনা। এটা বইলেই আমরা শেষে একটা লোক উঠেন না দয়া করে। আয় আয় ছেলে বসো, কথাটা শুনে দাও। 30 বছর আগের কথা তো, এটা শুনে যাওয়ার দরকার আছে। ঠিক নেই? মার হাবা পায় না। আমার মাহফিল ছিল কষ্ট, গ্রামের নাম পেতাম না, চিন্তা। আমি মাহফিলে যখন গেলাম আমার বসানো হলো, আল্লাহ তাআলা কত সুন্দর করে, কি সুন্দর করে করে ওয়াজ করে রাখছে রে পড়ানো। তুমি তো কিচ্ছু বুঝো না রে আব্বা, তুমি তো কিচ্ছু জানো না, তুমি জানো নাই, শোনো নাই, তুমি জানো না আল্লাহ তাআলা তোমার জন্য কি সুন্দর সুন্দর ওয়াজ করছে। 30 বছর আগে আমি যখন কসবা মাহফিলও গেছি, একটা বুড়া বেড়া আইছে, আমারে নিয়ে বয়াইছে ফলা পাইলে। এমন টাইমে একটা বুড়া বেড়া আইয়া কয়, এখনো নাগাইশের হুজুর কেডা? আমি তো বুঝছি বেড়াটা বোধহয় চোখে দেখা, চোখে দেখে না মনে করে। যখন কেছে নাগেশ্বর হুজুর কেডা, তো ফলা পাইলে দেখাই দিছে আয় আইনা, সেটা আমার হাতও ধরাই দিছে। এবার আন্দাজ করে করে আমার আপনার এই ইয়ারা ধরছে, আত্রাত ধরে আস্তে 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 আমার গালের কাছে হাত নিছে, নিয়ে আসে না গালও হাত ধরেতেছে, কইতেছে বাবা আপনার আব্বার ওয়াজ আমরা কত শুনছি, আপনার ওয়াজ এই সময়গুলো মোবাইল টোবাইল বাড়িয়েছে, ওয়াজ আপনার ওই ক্যাসেট আছে, তা আপনার বাজারও ক্যাসেট লাগা, আপনার ওয়াজ আমরা বলে শুনি বলা ফেলবি আপনার ভক্ত। তা আমি আপনার চাইতাম, আপনি তো সে দেখেন না, চাইবেন কেমনি? এই যে দেখলাম ধরলাম, তোমাকে বর্ষা তো বইছে ফলে তারা যে আমার আপেল দিছে, কমলা দিছে মাহফিলের তারা, মুরব্বী মানুষ, আমি 2 টুকরা কমলা 2 টুকরা আপেল দিলাম। এবার দোয়া করতেছে, আল্লাহ এই নাগাইশের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, বাঁচাই রাখো। এমনি যখন দোয়া করতে আছে আমি দেখলাম খারাপ কি কমলা হেতানো দোয়া পাইতেছে। আল্লাহর এই হ্যাঁ মারহাবা করতে গেলাম, খাইয়া সেটা দোয়া টোয়া করতে আছে, বইয়া গেছে। এর ভিতরে দিয়া ফলাফল আয়া কহিল আইন ওয়াজের টাইম মিশাল। আমি যখন এই কথা কইছে তখন আমি
রোয়ানা দিতেছে, বলে হুজুর আপনি কি যাই দিতেছেন? আমি যে, একটু মাফি লাইছি ওয়াজ করো না তোমার। হুজুর একটা কথা আছে। আমি যে আপন ধরে দি বইয়া দিছেন, এটা আর কইতাম না যে এত দিয়ে বইয়া বই আমি কমলা খাইতেছি, এটা কইছি না আরকি। আমি যে আপন ধরে দি বইয়া রইছেন, কোনো কথা কন না, এখন আমি যাইয়া কখনই কথার সময়। তো হুজুর জরুরি, সংক্ষিপ্ত এবং পার্সোনাল, পারিবারিক কথা। আমি কই ভাই আমি তো সময় কম। কই এইটা রেকর্ড করতে বাইরে যা, আমি যাই ফেলাম বাইরে যা। আমরা হুজুর দরজাটাও লাগাইয়া কথাটার সময় আবার কেডাইয়া পড়ে। দরজা লাগাই আছি বেড়ায় শীতের ভিতরে চাদরটা, সোয়েটারটা, পাঞ্জাবিটা খুললা, গঞ্জিটা হুজুর গঞ্জিটা আলগি দিয়ে চাচ্ছেন কি? আমি দেখি পুরাটা ফিটের ভিতরে পিতা ফোড়া দাগ, একটা ফাজুল দিয়ে গরু ফিটুনটা ফাজুল দিয়ে ফিটলে যেমন দাগ পরে, পুরাটা ফিটের ভিতরে এরকম পিতা ফোড়া দাগ। নাউজুবিল্লাহ কইতেন না। আমি সহ্য করতে পারলাম না, আমি কাঁদতে শুরু করলাম, আমি অস্থির হয়ে গেলাম। আমি বললাম বাবা, কে তোমার এমন করে পিটাইলো? কে কে তোমার এমন করে পিটাইলো? এই সমাজে কোনো লোক নাই, কেউ কি তোমারে ধরে নাই, বাঁচায় নাই? বেড়াটায় কান্তাছে আর কইতেছে হুজুর আমারে তো কেউ মারছে না, ফিটাইছে না। খুব খেয়াল করে, খুব খেয়াল, আমারে কেউ মারে নাই, আমারে কেউ পিটায় নাই হুজুর। আমি বললাম এই পিতা পোড়া দাগ কেন? হুজুর 7টা মেয়ের পরে আমার একটা ফুত হইছে, আমার ফুতরাই আমার লাগে বড়, আমি ফুতের লাগে আমার বড় কইজা, ফুত্রও আমার লাগে বড় টান। সে দুধ পাইলে ওবাবু কইয়া সিল্লান দেয়, আর আমার ফুতে দুধ পাইলে ও আব্বা কইয়া সিল্লান দেয়। তা আমার বুকটার ভিতরে ঘুমায়, আমি তারে গোসল করাই, আমি তারে লোকমা দিয়া খাওয়াই। রাতের বেলাতে আমার লগে ঘুমায়, মার লগে ঘুমায় না। হুজুর প্রস্রাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই, সাংঘাতিক ডরায়। আমি তার মাথাত হাত দিয়া রাখি, তা সব শেষ হইলে আমার কোনো কইরাই না, তারে ঘুম পাড়ে না। হুজুর ঈদ আসলে আমি গরিব মানুষ, প্রত্যেক বছর আমি পাঞ্জাবি কিনতে পারি না, লুঙ্গি কিনতে পারি না। আমার যে একটা ফুল, আমি তারে বাজারে লইয়া যাই, লুঙ্গি কিনা দেই, কাগজের টুপি মাথার ভিতরে কিনা দেই রং করা। হুজুর তে বড় হইছে, তে আমার কলজার টুকরা তাড়াতাড়ি বিয়া করাই লাইছি। আল্লাহ করলে তারপর একটা নাতি হইছে। কয়েকদিন ঠান্ডার ভিতরে আমরা আলগা বাড়ি উত্তরে লেন্ডিরা বাতাসাইয়ে, বাতাসে তার ভূতের নিউমোনিয়া হইয়া গেছে গা, আমার নাতির জ্বর উঠে গেছে গা, আর বালা হয় না। পরীক্ষা করে দেখে নিউমোনিয়া হইছে। তার মায় কয় আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর? বউয়ে আমার ফুতে নাতিরে লইয়া বসত ঘরটা থাকুক, আর আমরা চলেন রান্নাঘরটা জায়গায় মুরব্বী আমরা বাঁচাম কয় বছর? হুজুর নিজে ঘরটা ছাইরা দিছি ফুতের লাগে, বউয়ার লাগে, নাতির লাগা। তে কয়দিন পরে আইয়া সাইরা রান্না করো ডুইকা, আমার আর তার মারে 2 গুল দিয়া বইয়া, তে মাঝে বইয়া বইয়া কান্দে। আমি কই কান্দস কে রে ফুল? আব্বা আপনি দিছাইয়া বিয়া করাইবেন, তাই তো মানুষ না, আমার বউটা তো মানুষ করছে না। আমি কেমনে কইতাম, আমার কই যারা ফাইটটা যায়, কয় কি তা ক, অশান্তির দরকার নাই, ক কি সমস্যা? কয় তাই কাল খারাপ রে, কয় আপনারা জুদা কইরা না দিলে তাই দিলে এই বাইক থাকতো না, বাপের বাইক যাইবো গা। আমার কানে একটা ভাই আসেনি, আমি কার কাছে আপনারা দিতাম? আমার তো কই যায় বলে না, আমার নাম্বা, আপনারা আমার আব্বা, আপনি আমার তিল তিল করে বড় করছে, আপনি আমার আঙ্গুলো দুইটা দুইটা বাজারে লইয়া গেছে। শুধু মানুষ অনেক বেড়াইতে কইছে, তোর আব্বাই তোর লাগা যা করছে তুই জীবন দিয়ালাই লইলে উসুল হইতো না। আব্বা ও আব্বা, আমি কেমনে আপনার জুদা করে দিতাম, আমি কেমনে করতাম, কই যায় মানে না আব্বা, আমার সহ্য হয় না। বাপে পুত্র হাত হাত ধরছে, গান ভাইয়া ভাইয়া পানি পড়ে ডাক্তার, পুত্রে তুই আমার একটা ফুল, একটা নাতি হয়ে গেছে, কখন লড়াইতাম না, তুই জুদায় খা, আমরা দুইজনের আর দুগলা মারতে না লাগে। তোর আম্মায় 3 বেলা খাম থাকলে গরম করে করে খাইয়ালাম, তুই টেনশন করিস না। হুজুর ফুতের সুখের লাগিয়া বউ লইয়া নাতি লইয়া জুদা করে দিলাম, আমরা বুড়া বুড়ি রান্না করো, তার মা কিছু দেখে কিছু দেখে না। সেদিন লুসুন মনে কইরা নিজের শাড়ি দিয়া দেখ ধরতে গেছে, শাড়ির কোনার ভিতরে আগুন লাগিয়া গেছে গা, কোনো মতো হুজুর বাঁচাইছি। সেদিন ফ্যানগাল তো গিয়ে হাতের ভিতরে ফসকা পড়ে গেছে। হুজুর তারপরেও কই যাও মানে না, ফুতের সুখের লাগিয়া
তারে প্রত্যেকটা দিন তার বলে জ্বালায় জিন খাইটা কোনো মতে সংসার করতে আছে। সেই দিন আমি বাইক নাই, দুপুর বেলাতে হাল চাষ করে বাইতাইছে, এত ফাগুনটা গরুরি বাঁধছে। এমন সময় তার বউয়ে ডাক দিয়া নিয়ে তার মার নামে হাসা মিশা কিতা জানি লাগাইছে। হাসা মিশা কিতা জানি কইছে, তেনা ফলাফাইন মানুষ ওই দেখতে আইসে সহ্য করতে পারছে না, দৌড় দিয়া ফাঁক করে দিয়া তার বউয়ের কথা হইলাতে মার চুল্লি ধরে টান দিয়ে উড়ানো হারাইছে। তাদের ভিতরে ফাগুনটা ইচ্ছা মতো তার মারে ফিরছে, তার মায় ফিটার যন্ত্রণায় তার ফাউন্ডিত গিয়া ধরছে, সারে না তে ফিরতে আছে। আমি গাড়া থাইয়া চিল্লাম মিন্না দৌড় দিয়ে আইছি, আয়াসেরা দৌড় দিয়ে গিয়ে এত ধরছি, আরে ফুট করস কি, আমিও তো চোখে ফুরা মতো দেখি না। আমি ধরছি তে তার মার এইটা দিয়ে হালাইয়া ওই যে ছোটবেলা ধর করছি না, ওই যে আঙ্গুলো ধরে ধরে বাজানো বেশি না, রাতের বেলা যে তারে আমি কুলো করে পেশাব করাইতাম, লোকমা দিয়া যে খাওয়াইতাম, মরাইয়া যে গোসল করাইতাম, সব দিয়ে আদর যাতে আমার ফিডের ভিতরে ফেরত দিছে। বীরপুরের যুবক, মাধবপুরের যুবক, মুকিমপুরের যুবক, সারিপাড়ার যুবক, বাড়ানির যুবক, 60 সোনার যুবক রে, মন দিয়ে শোনো রে ভাই, আর যে একটা সত্য কথা কাগজ লেখা যাও, বউ সাইরা দিলে আবার বিয়া করলে বউ পাওয়া যায়, বউ মইরা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না। তুই মাসি বস না রে, তুই মাসি বস না। আসার নামাজ পড়ে তোর আম্মায় ঘুম দিছে, তোর মায়ও দর্দ দিয়ে ঘুমাইছে, মাইদেরাইতে তো তোর মা ঘন্টা খানেক পরে পরে তোর মার ঘুম ভাঙ্গা যায়, ওদের পরে পরে আলগি দিয়া চাই তুই কোনো পেশাব করে বিছানা ভিজাই সত্যি, তোর মা কুদ্দুর পরে পরে আলগি দিয়া খেতা বদলা, তোরে ডাইনেতে বামে নেয়, বাইনেতে ডাইনে নেয়, তুই দুনো সাইড ভিজাই লাইছ, এবার তোর মায় ভিজা বিছনায় শুইয়া তোরে বুকটা ছোয়াই লাইছে, তুই মা চিনছস তারে ভূত, তুই মা চিনছস না। অকলিজার টুকরা যুব, আমি বউয়ের ধইরা মারতে বলি নাই, বউয়ের ধইরা পিটাইতে বলি নাই, বউয়ের তো শাশুড়ি তোর দো মা, বউয়ের না শাশুড়ি তোর দো মা, তোর দো মা 10 মাস 10 দিন তোরে ফেরো ধরছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই কি বুঝতি মা কারে কয়? 10 মাস 10 দিন পরে যেই দিন তোর মার প্রসব ব্যথা শুরু হয়েছে, ব্যথা যখন সিনসিন শুরু, তোর দাদিয়ে বুঝ জ্বালাইছে এরা বাচ্চা হওয়ার ব্যথা, তোর মারে নিয়ে রান্না করে শুয়াইছে, দুগলা খের দিয়া ফুরান একটা খেতা দিয়া, তোর মার ব্যথার সহ্য হয় না, নিজের চুল দিয়ে নিজে টান্না টান্না এলোমেলো করে লাইছে, তোর দাদিরে ডাক দিয়া কয় শাশুড়ি আম্মা দাওডা দেন, আমি নিজের জীবন নিজে দিয়া ফলাই, আমি বোধহয় আর বাঁচতাম না। তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হইল কুড়ি, খবর দিছে তাড়াতাড়ি আইয়েন আপনার জিয়ার অবস্থা খারাপ, এবিডিয়ে দৌড়াই আইছে রিক্সা লইয়া, মিরপুরাইয়া দেখে তোর মার রুমের ভিতরে বয়াই রাখছে, কি দুঃখের কথা রে, জোরে তো চিল্লানো দিতে পারে না, বাড়াইতে হুন্ডা লাগবে, জোরে চিল্লান্ডাও দিতে পারে না, ঠুটটা কামড়াইতে কামড়াইতে আমার নানি বাড়ির জায়গায়, আমার নানি সাফাতে ওদের লাইতে তোর মায় কাঁদতে কাঁদতে রে ঠুটটারে তিতা ফোড়া করে লাইছে। তোর নানিয়ে সরিষার তেলের লগে পানি মিশাইয়া তোর মার মাথা দেয়, বাচ্চাটা মরে সরে, বেডিরে খবর দিয়ে আছে বাচ্চা হওয়ার জন্য, মহিলাই আসে না, যখন দেখছে বাচ্চার নমুনা খারাপ, মার নমুনা খারাপ, ওই মহিলা আবার যখন দেখছে বাচ্চারা উল্টানি খাইছে, মাথাটা ছিল উপরে, আবার মাথাটা নিচে নামছে, পা গুলা গিয়া মার কলজার ভিতরে একটা লাথি দিছে, তোর মা একটা সিল্লান দিয়া রে আস্তে করে বেহুশ হয়ে হাত পাউরি ছাইড়া দিছে,
তুই দুনিয়ার ভিতরে আইয়া পড়ছ। আল্লাহ কয় ফেরেস্তারে, এই বেডিটারে তো বাঁচান যেত না, আমার বান্দিটা তো মইরা যাইব গা। বাচ্চাটার গাও একটা সাপ দেয় আস্তে আস্তে কইরা। ফেরেস্তায় বাচ্চার গাও সাপ দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। এই কান্নার আওয়াজ মায়ের কানে যায়, মায়ের সাথে সাথে হুঁশ ফিরে যায়। তোর মায় হুঁশ ফিরে কি তা কইছে শুনবিনি? তোর মায় হুঁশ ফিরার লগে লগে কয়, আম্মা, তোর নানিরে কয়, আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। কেন তুনা ফেসাইয়া তোরে নিয়ে কুলো দিছে। তোর এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই। এবার এটার নাম মা। সাবধান, কথায় কথায় মায়ের ধমক দিবি না, কথায় কথায় মায়ের ধমক দিবি না। মা যার আছে মা নাই, আজকে যাওয়ার সময় কবরস্থান তো কাছেই, আজকে যাওয়ার সময় আম্মার কবরটার কাছে গিয়ে দাঁড়াইবা, গিয়া কইবা, আম্মা আম্মা। আহ আহ এই ছেলে কি করলো এটা? ছি ছি ছি। মায়ের কথা হইতাছে, এটা আমি উঠতে মনে কর। তোমার মার লিগে তুমি দোয়া করবো, আমার মার লিগে আমি দোয়া করা, উঠতে গিয়ে লাভ কি? তুমি যে যাইগাও মারে বাপের কবর হালাইয়া অথবা জীবিত রাখিয়া তুমি সাদা কাগজে লেখা যাও, তুমি যখন কবর যাবো তোমার ফুটো তোমার কবর হালাই নাচতে করে বাড়ি যাইবো গালগি দিয়ে। কিরকম? তুমিও তো শিখাইছো, তুমিও তো শিখাইছো কেমনে যাই কেমন লাগে। তোমার ফুতান এটা শিখতে আছে, তুমি কি ভালো কাম করছো মনে করছো? এটা বুঝি যাওয়ানোর সময়, কখন হইলো আওয়ানোর সময়। ঠিক কিরকম? কিন্তু কথা হয়েছে, কখন হইলো আসল কথা, আম্বার কথা। মারহাবা বল না কেন? এখন যাওয়ার সময় না। যারা আশেপাশে আছেন ভিতরে আসিফা দিয়ে বইয়ালাম ফাঁকে ফাঁকে ঢুকালাম, আম্বার লেগে আপনার লেগে দো হইব তো, মার হাবা কর না কেন? মুশতাক হয়ে যে যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। কথা কয়টা বলে গেলাম, মাহফিল শেষ করি। আজকে আব্বা আম্মার কবরটার কাছে গিয়ে দাঁড়াবি, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবি, আম্মা নাগাইশের হুজুরে কইছে তুমি বিলে আমার জান্নাত, তুমি বিলে আমার জাহান্নাম। তুমি খুশি থাকলে আমার জান্নাত, তুমি বেজার হয়ে গেলে আমার জাহান্নাম গো আম্মা। আম্মা আমি মাপ চাই, আমি অন্যায় করে ফেলেছি, তুমি খুশি হয়ে যাও। মা যার জীবিত আছে আজকে মার ফাউডির কাছে গিয়া বলবি, মাহফিল শেষ কইরা দুইটা ফোঁটা গরম পানি ছাইড়া দিবি মায়ের চোখে পায়ের পাতার উপরে, ডাক দিয়া কবি, আম্মা ও আম্মা নাগাইশের হুজুরে কইছে তোমারে কষ্ট দিয়া নাকি জান্নাত পাওয়া যাবে না গো আম্মা। আজকে আমি তোমার কাছে ভিক্ষা চাই, কথায় কথায় তোমারে কত কষ্ট দিছি, আজকে মাফ চাই, তুমি মাফ করে দাও। মায়ের পাতাগুলা চোখে পায়ের পাতাগুলা চোখের পানি দিয়া ভিজাইয়া দাও। ও সন্তান, মা খুশি, আমার আল্লাহ খুশি, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের না? এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আমরা চাইতো না, সবাই চান ইনশাল্লাহ। প্রতি বছর সুন্দর করে যুবকদেরকে উৎসাহিত করবো। প্রত্যেক বছর আমার দ্বারা আসা সম্ভব হবে না, যেহেতু আমার অনেক ব্যস্ততা থাকে। আমি থাকি আর না, আমি থাকা বড় কথা না, আমি পরামর্শ দেব, বুদ্ধি দেব। আপনারা তো আমার ঘরের মানুষ, আপনারা তো আমার ঘরের মানুষ, সুতরাং আপনারা সুন্দর করে পড়বেন। তবে আজকে আমি 32 বছর মাহফিল করিও, কালকা দি বৃষ্টি, আজ যদি মাসাল্লাহ ফকফকেরও, কালকা তো এই টাইমে আমি সোহাগঞ্জ মাহফিল করছি, মানুষ বিজ্জা, মানুষ একটা মানুষ উঠছে না। আমি মানে অবাক হয়ে গেছি, বৃষ্টির ভিতরে একটা লোক যদি উঠতো, সবটি লোক জায়গা জায়গার মতো বইয়া শেষ করিয়া তারপরে আমি আসছি। মার হাবা কইতেন না? আজ আল্লাহ সুযোগ করে দিয়েছে, এইটা দিয়ে প্রমাণ হয় আজকের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। মাহফিলটা কদম দিলে মাহফিলটা রুজন বুঝি, 32টা বছর ধরে তো ওয়াজ করি, তো মাহফিলটা খাওয়াটা দিলে মাহফিলটা রুজন বুঝি। আর যে মন্ডায় সাক্ষী দিছে আজকে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছেন। সবাই কোন আবে। এখন সবাই মিলে আগে নিজের গোনালি মাপ চায়, এরপরে আব্বা আম্মার লেগে দোয়া করো, দরকার আছে নিও। আজ আমরা সবাই মিলে তো আবার একটা লুকো, এতক্ষণ আমি কিচ্ছু বলি নাই। আমার কলিজার টুকরা গেটের কাছে যারা আসো তোমরা ওইখানেই বসো, ওখানেই বসো, আমরা সবাই মিলে তওবা করবো। এখন সবাই বসে পড়ুন, ওই গেটের কাছে যারা আছেন আপনারা বসেন। আর যারা বসছেন তারা পারলে নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই মিলে তওবা করার দরকার আছে নিও, আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। সবাই বসে আমার সাথে সবাই পড়ে, চক্ষু বন্ধ করে মাথাটা ঝুঁকাই, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আমার বীরপুরের মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, দয়া করে আপনারাও বসেন। আমার বোন আপনি বসেন, বসেন। আপনিও তো কবরে যাবেন। গোটা খালি বেড়াইতে মাফ হইলে সারবো, মহিলারা মাফ করার লাগতো না, বিষয়টা এমন না তো। আপনি মাপ চাইবেন, আমারটি আমি মাপ চাই, যার জাতিতে আমরা মাপ চাই। একেবারে খালেস অন্তরে বন্ডার ভিতরে একটা ডল লইয়া যে আজকের রাইতে আমার শেষ রাত। আর যদি না বাঁচি, কালকে যদি আমার কবরও দিয়া হয়, আমার কবরে কি উপায় হবে? তবা করে যদি মাফ করাই যেতাম পারি, জান্নাত। আর যদি গোনাটি লইয়া যায়, জাহান্নাম। এই আজ্জা রাইতের উপরে নির্ভর করবো আমি কি জান্নাতও যাব না জাহান্নামও যাব। আমি তবা করতে আছি, আমি আর গোনা করতাম না। আর এই নিয়তের উপরে যদি আপনি অটল থাকতে পারেন, আপনি সাদা কাগজে নেই এখানে আপনার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা তবা করার দরকার আছে নাকি না? একটু বসে, সবাই বসে, সবাই আমার সাথে একেবারে খালে সন্তর, গতানুগতিক না। হুজুরে কইছে আমি কইতেছি না, আপনি বুঝা শূন্য ঠান্ডা মাথা আপনার গোনাগুলা মাফ করার নিয়তে আপনি কাঁদতেছেন। আপনি আল্লাহর কুদরতি পাগুলার ভিতরে আঞ্জা দিয়ে ধরছেন। আপনি চোখের পানিটি ফালাইতেছেন আল্লাহর পাওয়ার ভিতরে। আপনি টের খাইতে আছেন, আপনি কাঁদতে আছেন আর কইতে আছেন আল্লাহ আপনার কাছে চাইয়া দিছে। আপনি কইতে আছেন কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পরিবেশ করে দিল, কালকের মতো হইলে কি আমরা এখানে মাহফিল করতে পারতাম? আল্লাহ যে সুযোগ করে দিল, পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কাঁদতে পারলাম, আব্বা আম্মার জন্য দোয়া করতে পারলাম, নিজেদের গুনাহ মাপ চাইলাম। কত সুযোগ আল্লাহ করে দিছে। আল্লাহর আজকে আবার নতুন করে চিন্তা লইলাম আল্লাহ যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আজকে নতুন করে আব্বা আম্মারে আবার চিন্তা লইছি। বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ। মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো তুলনা আছে কারোর সাথে কারো? মায়ের মধ্যে কোনো তুলনা? মা মাই, আল্লাহর পরে মা আর বাপ। আল্লাহর পরে কে? মা আর বাপ। তারপরে অনেক পরে বউ, তারপরে ফলা ভাই, জিভু, এটি পরে। আল্লাহর পরে আম্মা, এরপরে সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ যেন কবুল করে সবাই। রাজ্য সবাই মিললে আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করো, করতাম না? পারাম ইনশাআল্লাহ। যারা আব্বা আম্মা এখনো কবরে শোয়াই রাখছে, এগুলি দৌড়তেছে পাগলের মতো, পাগলের মতো দৌড়তে আছে। আমার ফুতে দোয়া করবো, আমার লেগে দোয়া করবো, আমি দোয়া নিতে পাইছি। এগুলি পাগলের মতো দৌড়াইতে আছে। মার হাবা কইতেন না? আপনারা সবাই জানেন আমি তো আসলে নিজের কথা বলা কখনো পছন্দ করি না। আমি কেডা কি কইছে, অনেকে অনেক ফিসার দেখবেন আইয়া, এবার আব্বাই কিতা করছে, এবার আম্মাই কিতা করছে, এবার দাদাই কিতা করছে, এবার বিয়া করছে, কখনো হৌড়ে কিতা করে, হৌড়িয়ে কিতা করে, যা আছে চৌদ্দ গোষ্ঠীর একটা বর্ণনা দিয়ে মোটামুটি মুখস্থ করাই নিচ্ছি। এটা আমি পছন্দ করি না কখনো। তবে একটু জায়গা রাখেন, আমার আব্বা 1985 সালে এন্তেকাল করছে, 85 সালে। আর এটা হলো 2023 সাল, দাদা 24 সাল। দাদায় মারা গেছে 1998 সালে, দাদার 13 বছর হল। দাদার হাতে আমি মানুষ হয়েছি, দাদা আমার লেখাপড়া করাইছে, দাদা আমার টাকা পাঠাইতো আমি যখন হোস্টেলে থাকতাম। সব আমার মনে আছে। আমি আব্বার আদর তেমন পাই নাই, দাদার আদরে বড় হয়েছে। দাদা যখন, আমি যখন 96 সালে আমি কামেল পাস করছি, কামেল পাস করার সময় পরে দাদা এলাকার মানুষ, দরবারের ভক্ত, মরিদ, খোলাফায়ে কেরাম সবাই ডাকাইয়া কয় যে আমি তো কোন সময় বলে আছি গিয়ে, আমার তো নিয়ত আছে আমার ফুত ফয়েজ আহমদ রে আমার পরে যেন দায়িত্বটা ভালো হতে গেল আমার আগে, আমার নাতি মুশতাক হয়েছে। ইনশাআল্লাহ দরবারের দায়িত্ব পালন করবো। এতেকালের 2 বছর আগে
আমার দায়িত্ব, আমি ছোট মানুষ, আমি খুব ভয় পাইছি না। আমার দাদা এখন যেখানে মাহফিল হয়, আপনি তো অনেকে গেছেন, হুজুরও গত বছর গেছে, উনি তো প্রায় যায় ইনশাআল্লাহ। গত বছরে এই আমার এখন যেখানে মাহফিল হয়, এখানে যে ছিল না তখন, দরবার ছিল আমাদের বাড়িতে। তো ওইখানে আমি বললাম যে দাদা, আমার দায়িত্ব দিয়ে যাইতেছে, এত বিশাল দায়িত্ব, কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করা দরকার। দাদা ওনার বাপ দাদার জমিন থেকে উনি 9 শতক জায়গা, বর্তমান যে মাদ্রাসা যেখানে দরবার যেখানে, ওইখানে উনি দান করছে, ওইখানে আমাদের জমিন ছিল, 9 শতক জায়গা উনি দান করছে। আর বাকি জমিনগুলো আমি কিনছি। এখন নাগাইশ দরবারে 18 একর জায়গা, মারহাবা বলবেন না? 18 একর মানে কি? এই মাঠটার, এই যখন যে মাহফিল করতেছি আমরা, এইটার প্রমাণ হইব, এটার প্রমাণ 100 শতাংশে 1 একর। 18 একর মানে 1800 শতাংশ। 18 শতাংশ, 1800 শতাংশ জমি এখন আমার এখন 10টা প্রতিষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? ফিলিয়াখানা করায় কয়টা প্রতিষ্ঠান? 10। একটা খানকা জিকির আজকার হোসেন, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কর ম্যাডাম, মনে ঠিক আছে নি? মারহাবা কন্যা দিই। আল্লাহর খাস মেহরবানি, সবগুলো প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলতেছে। এই বছর আমার হিপসখানা থেকে 16 জন পাগড়ি পেয়েছে। আমাদের যে হিপসখানার আওয়ামী যে সংগঠন, এটার অন্তর্ভুক্ত আমার এই হিপসখানা। আমি ইনশাআল্লাহ আরো কাজ আছে, দেখবেন আরো পরে ভবিষ্যতে ইনশাআল্লাহ। মারহাবা কন্যা কেন? এই 16 জন ফোলাফাইনে আমার মাথার পাগড়ি দিচ্ছে। এটা নিয়ে আল্লাহ এখান থেকে হাফেজ বানাইছে না গেছে। আমার এখানে যে মসজিদটা, এটা টিনের ঘর, দেখতে আইছে হুজুরে, যারা যারা গেছেন দেখতে আইছেন, টিনের ঘর মসজিদ, সামান্য কিছু লোক জায়গা। আমি শুক্রবারে জমা পড়াই, এই কথাটা তো আর গোসল কইছে, কথাটা তো সইলে গেছে। আমি যে জমা পড়াই, অনেকে মনে করে যে জমা তো বাইতে পড়ি, আর যখন টাইম খাইছি হুজুরের লোকে যে জমাটা পড়ায়, খুদবাও হইনাই না, মানুষেরও হইনাই না, দোয়া করে না, হুজুরের লোকে দেখা হইলো, দেখতে হয় না, 4-5টা 15-20টা হবারে মিলেই না। আল্লাহর খাস মেহরবানি, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। এই মোটর সাইকেলে কইরা, সিএনজিতে কইরা, অটোতে কইরা, প্রাইভেট কার, মাইক্রো, হাইয়াস, লুকে লুকারণ্য। মানুষ তো আর জায়গা দিতাম পারি না, বালুয়ে সালুয়ে ব্যাগে সেগে দিচ্ছে, বুঝছে, কোনো মতো যাই হোক না, বারোই দিচ্ছে, নামাজ টামাজ করে আইয়ে। তো লোকজন আস্তে আস্তে খালি যাইতে আছে, বাড়তে আছে। আমি যে জমা পড়াই হুন্ডালাইছে কেমনে, আমি কইতাম চাইছি না, কেমনে হচ্ছে কি। তো যাই হোক আইসে আইয়ে, আমি চিন্তা করবো, এত বড় জায়গা বহন করছি, এতগুলো প্রতিষ্ঠান করছি, একটা বড় মসজিদ এখনো খাটেনিও, ছোটখাটো মসজিদ এখনো মাল কাটাইতো। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, মসজিদের যে ডিজাইনটা করছে, এবার কুমিল্লা ইস্টান ইয়াকুব প্লাজা এবার অফিস বেড়া একটা ডিজাইনটা, মসজিদটা কইয়া সামনে পরে বুঝবেন যে কিতা করলাম। মার হাবা কন্যা কেন? আমি 10 জনে মিল্লা তার একটা ডিজাইন করছি। 9 জনে মিল্লা আমার কাছে লইয়াইছে, হুজুর ওই যে মসজিদের কথা কইছেন, আঁকছি তো। আমি সাইকেলটা আঁকছো, সাইয়া দেখি চমৎকার একটা সুন্দর একটা মসজিদ। এবার করছেন কি, এটা কত বড়, একটু বড় করে মানুষ তো বাড়তে আছে, কিরকম বড়। হুজুর ওই এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। 5,000 বে, এটা জুড়ে পড়লো না, কয় হাজার বেড়া কাগজ কলম ভাই লিখে চাইতে। তোরা কিছু কোনো মতো একটা বসি দেখে দিচ্ছি, তোরা দিতে কত সময় হুজুর এই ইচ্ছা করে বড় করে রাখছি। আমি আমার ডর দেখাস, আপনারা তো নিজের মানুষ, আপনার কাছে গোপন রেখে কিতা করাম, যেটা ওই সেটা কই আলাই ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতের ভিতরে শরীরটা সিহন গান দিয়ে আলাইছি। ফোন আমি জিগেলাম যে এত বড় মসজিদ যে করছো, 100, এটা করতে কিরকম লাগবো? 15 কোটি টাকা। 6 কোটি। আমি কই আরেকবারের রূপে সাফাই দিতে তো সুবিধায়, নিজেরা খরচ করতে জীবনে টেহাটু হয়, এদের গজুর দম্ভা ধমকি করেন। আমি তোরা ইনকাম করছো ক্ষতি তোরা, 15 কোটি টাকা আমি ফায়ার করবো, গরিব মানুষ আমি, তুই একটা নিয়ত করে আনাই ভালো। আর হলো না, এককাল এসে যখন কাটাকাটি করলাম, আমি বললাম নিয়ত করে আলাইলাম একটা, কিতা নিয়ত করছি কই আলাই, কই আলাইতা নিয়ত করলাম 32 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, প্রত্যেক বছরে টেহাফি শুধু কম লাড়া ছাড়া করি না, নিয়ত করলাম যা
এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই এক বছরে পুরো এক বছরের হাদিয়া মসজিদে দিয়া দেবো ইনশাআল্লাহ। মারহাবা কয়না দেবো। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা ক্যাশ দিয়া তারপরে কাম শুরু করছি। আর যে আপনারা এখন আমাদের আগে আমি ওই মিস্ত্রির টেহা দিছি, রাজমিস্ত্রি ইয়ারে এক লোকের টেহা দিছি। তা আমি কইলাম যে দেখিছেন কত টেহা হইছে, আর লাগে কিরকম, এই কিরকম টেহা খরচ করলাম। চাইয়া দেখি আজকে 2 কোটি 2,75,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে 75,000 লাখ 2,75,00,000 টাকা আমি আজকে পর্যন্ত খরচ। মারহাবা করা দেব। আমি দিছি কত, তাহলে আরো দরকার 1,75,00,000 ফলে পড়ি একজন দুই জিগার না কইছিলাম এইটা মালয়েশিয়া গেছিলাম বাস করতাম কিলোশিয়া মালয়েশিয়া বাস করতাম গেছি করে। আমি তারা যখন কইলাম তারাও কেমনে কেমনে শুনছে, মোবাইলে ফেসবুকে দেখছে মসজিদ করতে আছে। তারা আমার হাইট দেয়া 13,50,000 টাকা ক্যাশ আমার হাতে দিছে। 40 লক্ষ টাকা তারা ওয়াদা করছে রমজানে আবার যাবো ইনশাআল্লাহ, তখন তারা মিলে দিয়ে দিক। মারহাবা পানো। সৌদি আরব রিয়াদে গেছিলাম ওয়াজ করতে, তারা এখানে 6.5 লক্ষ টাকা ক্যাশ দিছে, 20 লক্ষ টাকা তারা মারহাবা পানো। রমজানে আবার যাবো আবার ইনশাআল্লাহ, মালয়েশিয়া থেকে সোজা চলে যাবো রিয়াদে, ওইখানে প্রোগ্রাম শেষ করে। সৌদি আরবে 3-4টা প্রোগ্রাম আছে, মালয়েশিয়া 8-10টা প্রোগ্রাম। এর সাইডে আর ইনশাআল্লাহ এতে কাফা যত নাগেশ মাদ্রাসা মসজিদে বই হ্যাঁ ইনশাআল্লাহ মসজিদে বই আমিন কর না কেন আমরা যেন কবুল করে সবাই করা। আমি হোক একটা মিনিট যদি পাই একদম আর একটা মিনিট সময় পাই ওই লেখাটার লোক মসজিদের কথা আমি খোয়া একটা লোকের জিজ্ঞেস কেমন আছে সেটা বলারই আমার জিজ্ঞাসা আসেন যে আলাম। এরপরে 4 নাম্বার লাইনটা হইলো মসজিদের কথা। মারহাবা কর না কেন। আমি ব্যাগের ভিতরে লাউয়ের ফতিপুর মাহফিল গেছিলাম, নবীনগর লাউয়ের ফতিপুর। আমি মসজিদের কথা যখন গিয়া কইছি তারা আমার সবাই বিল্লা কিছু কিছু যখন দিছে বন্যা দেখি 85,410 টাকা এক মাহফিলতে তারা মারহাবা কর না। আল্লাহ যেখানে নিতে আছে কইতে আছে আল্লাহ আল্লাহ করে মোটামুটি টাকা পয়সা কিছু কিছু আসতেছে। আপনারা আমার ঘরের মানুষ, ওই লাউয়ের ফতিপুর ওই এই আপনার কি কয় মুন্সিগঞ্জ এই এত দূরের মাহফিল গিয়াসের আমি যেখানে পারি কই। আর আজকে আপনারা আমার ঘরের মানুষ। আমি কোনোদিন এই বাংলাদেশের কারো কাছে হাত পাতি না, কেউ বলতে পারবে না যে আমি হাত পাচ্ছি। আমি ফিরালি করে খাওয়ান লাগবো এটা আমি বিশ্বাস করছি যে হগিন্দি বেরি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, আর সেই টেহা বইয়া বইয়া খায়া সেই ফিসাব যেন আমার আল্লাহ না পান। সবাই কনা আমি আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। শুরু যে করলাম অহন্ত ঘুমাইতাম পারি না, অহন্ত ঘুমাইতাম পারি না, খাইতাম গেলে খাইতাম পারি না, ঘুমাইতাম গেলে স্বপ্নে মসজিদ দেখি। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ আমি যে শুরু করলাম আমারও তো মানুষের চিনে কথাটা কনের জায়গা আছে, আমার ফুতাইত্রের কোনো এত মানুষের চিনেন আমার মসজিদটার যে কি উপায় আল্লাহ আল্লাহ ভালো জানে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ মিলে জান্নাত তার জন্য ঘর বানাবে। আমরা কিতা করে ঘর বানায় জান্নাত, এইটার উসিলায় যদি আল্লাহ একটা জান্নাত ঘর বানাই না খারাপ কি। আমি সবার আল্লাহকে প্রত্যেকদিন দোয়া করি, কালকে হয়তো শুক্রবার ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবো। আপনার যারা প্যান্ডেলটার ভিতরে আছে আমার একটা অনুরোধ, 2টা টেহা 10টা টেহা দিন আপনার মনও থাকতো না, বুঝলা লাগবেন একদিন আপনার মনও থাকতো না। একটা মানুষ আমার শুরু বাচ্চা থেকে আরম্ভ করে যাদের পকেটে টাকা আছে আপনি 2টা টাকা হইলে দিও আমার মসজিদটার শরীর থাকবে না। আমার এটা অন্য আল্লাহ আমার অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আপনাদের কাছে আমি হাতটা বাড়াই না। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর 1,000 টাকা আমি নগদ ইনশাল্লাহ আপনার মসজিদও দিলাম, আমি 2,000 টাকা নগদ আপনার মসজিদও দিলাম। হুজুর আমি নগদ পারবো না, 5,000 টাকা হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেবো আমার মসজিদে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আমি কলজা দিয়ে আপনার লেগে দোয়া করাবো, কলজা দিয়ে আমার মসজিদের লেগে আল্লাহর ঘর মসজিদ। ইসমাইল ভাই না কারণ আমরা সবাই জান্নাতে চলে যাই, সুবহানাল্লাহ বলবেন না। এখন আপনি মিরপুর বাস স্ট্যান্ড থেকে সিলেট যেতে চান, সিলেট যেতে চান, এখন আপনি করছেন কি রাস্তার সেদিকে দাঁড়িয়ে গেছেন, সিলেট কোন দিকে এটা আপনি সিলেট, আপনি মনে করছেন বাস উঠলে সিলেট যাও না, আপনি রাস্তার সাইডে ঘিরে রয়েছেন, বাস এই সুলতুনগুলোতে এটা যাইতেছে কোম্পানিগঞ্জের দিকে কুমিল্লার দিকে, আপনি তো শুনছেন বাস উঠলে এই সিলেট যাও না, আপনি এই বাস উঠটা বলে দিচ্ছেন।
কোম্পানিগুলো সরিয়ে দেয়, বিদ্যার সরিয়ে দেয়, কুমিল্লার কাছাকাছি গেছে না, আপনি যদি করেন ইন্টারনেট কুমিল্লা লাভ হতো না, গেছেন না। এই জন্য জান্নাতেরও গাড়ি আছে, জাহান্নামেরও গাড়ি আছে, সিলেটেরও যেমন গাড়ি আছে, কুমিল্লারও। আপনি কোন গাড়ি করবেন এই গাড়ি দিয়ে যাবেন। আপনি সিলেট কুমিল্লার গাড়ি করতে কুমিল্লা যাবেন, সিলেটের গাড়ি করতে সিলেট যাবেন, জান্নাতের গাড়ি তুললে জান্নাতে যাবেন, জাহান্নামের গাড়ি তুললে জাহান্নাম। আপনি কোনটা তুলবেন এখন বন্ধু? আপনি জান্নাতের গাড়িতে গেলে জান্নাত তুলবেন, জাহান্নামের গাড়িতে উঠলে আপনি জাহান্নামে যাবেন। পরে আফসোস কইরা এখন একটা কথা আছে, কথা হলো কুমিল্লার গাড়ি করতে আপনি ক্যান্টনমেন্ট দিয়েও যদি নামেন, নামে আবার যদি গাড়ি বদল আবার সিলেট যাওয়া যায়। কিন্তু জাহান্নামের গাড়িতে একবার চালাইলে তখন কিন্তু ফিরে আইয়া আবার জান্নাতের গাড়িতে উঠা যাবে। এই জন্য খুব সাবধান। এখন আপনি জান্নাতের গাড়ি কোনটা? গাড়ি একটাই, এটার নাম হলো কবর। এটার নাম কি? কথা কইতেন না সবাই কইেন, এটার নাম কি? গাড়িটার নাম হলো কবর। এই কবরটা করে ইচ্ছা করলে জান্নাতেও যাও না, ইচ্ছা করলে জাহান্নামেও যাও না, আপনি কখনো যাবেন ঠিকাই না। আপনি যদি কোন যে হুজুর জাহান্নাম ফারতামা সহ্য হইতো না, জান্নাত হয়ে যেতে চাই, আপনি চিন্তা করে ঠিকাই চাইছে আপনি জান্নাত হয়ে যাবেন। তো জান্নাতে যাইতে হইলে আপনি জান্নাতি মানুষের কাজ করবেন। আর যদি কোন আমি জাহান্নামে যেতাম চাই, তাহলে কিচ্ছু করণ লাগবে না, মনটা যা করে তাই। এই ওয়াজও আম লাগবে না, বসিটাও যাওয়ান লাগবে না, খুতবাও লাগবে না, ফাঁসত নামাজও পড়া লাগবে না, জমাও লাগবে না, কুরবানিও লাগবে না, রোজাও থাকুন লাগবে না। খালি আপনি জাহান্নামে যাইতেন চান, মনটা যা ধরে তাই, কোনো বাস বিচার না, মনটা যা করে তা করবেন। আপনি মরার পরে কবর যখন দিব, আপনি আর করণ লাগবে না, ফেরেশতা আমার জাহান্নামে দিও, এটা আপনি করণ লাগবে না। আপনি গিয়া দেখেন জাহান্নামের ভিতরে আছে, জান্নার সামনে দরখাস্ত দাও। কারণ গাছ উঠতে না কঠিন, নারকেল গাছ কত কষ্ট জানেন যে আপনি? এই ফাওয়ের ভিতরে দড়ি বান্ধন লাগে, বুক বুক এড়াইয়া সারাইয়া গিয়ে সে আপনি গাছের মাথা তুলেন যে কি কষ্ট, আর নামতে কুদ্দুরা ডিল করে দিলে একবারে সামনের দিকে আগে আর হুজুর যারা আছে স্টেজে চলে আসে। আচ্ছা আমি কইলাম লাগবে আমরা কই বলে স্যার কইছি মাশাআল্লাহ, কথা তো বুঝতে নেই। এই বাইকটা একটু কমাও তো বাবা, এই বাইকটা কানে বাড়ি খান, এটা বুঝো না? বাড়াই দিয়ে বাইক বাড়ানো কানের জন্য বাড়ি না খাই, ক্লিয়ার জন্য শ্রুতি মতো ঠান্ডা আওয়াজ, ঠান্ডা আওয়াজ আরো কমাও। আমিন কর জুড়ে। উনি কি সাইকেলে হুজুরে? ও আমি তো কই যে সাইকেলে হুজুর কোনে দিয়ে বানানো হচ্ছে। মারহাবা পান। তোমরা এটা ইউটিউবার সবসময় মনে রাখবে, এই মাইকটার হর্নের উপরে কখনো মাইক দিবে। আমি তোমাদেরকে কালকেও বলছি, এটা আমারে দেখা যায় না, তো আমার কি এখন এটা না যারাই বাংলা, তোমরা তো সবাই কইছে, আমি তো বাদ দিয়ে কইছো, কিন্তু আমার এটা ব্যাখ্যা দেবে সবসময় নিচে দিয়ে বাড়বে। যেই দিনে আসো নিচে দিয়ে বাড়বে, উপরে কোনো ইয়া বাড়বে নিচে দিয়ে আমরা আলগা বাইন্দালেও কোনো সমস্যা নেই, আওয়াজ আরো নিচে ভালো যায়। উপর দিয়ে একটা মাইক্রোফোন দিবে, ঠিক আছে? আমিন বলেন। একটা বাইন্দালাইছে ওখানে খোলাইয়া বাংলা হইতো না। আপনারা কইতাম আবুয়া কইতেন, আমি না ইমাম সাহেব কইছি, কই একজনকে লড়লেন, এটাই তো করে, এটাই করে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, একটা ইঞ্চি জায়গা লাইতে আসে, এদিকে আসে, আসে কথা বলেন না, কেউ কথা কেউ কথা বলেন ভাগান, একটা লোক আগানো জায়গায় থাকবে, সবাই একটু একটু করে আগান, তাহলে অনেক জায়গা হয় না। লোকজন চলে আসছে, কি করা যাবে? তারা আই লোকের এদিকে বিচার করা যাবে। লাল সন্তান রে কমালো লোকের সাথে কথা বলো না। পাশে থাকা জায়গা, তুমি যে বাসের সাথে হেলান দিয়ে লাগাও, কথা বুঝো না। একজন একজন করে কই আপন লাগবো, হয়তো মার্শাল্লাহ অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে।
হ্যাঁ, এটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কত জায়গা আছে এখন, সবাই একটু লাড়াচাড়া দিয়ে বইলে যারা পরে আছে তারা কিন্তু জায়গা পাইনি, খারাপ কি একটু ফিরিয়ে মানে বই দিতেন। আরেকবার বইলাম কোনো লস আছে লাভছে না, আপনি আপনার জায়গা দিতেছেন, এটা সোয়াবের সামনে দেন। মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে। আসেন আচ্ছা, আপনারা সবাই সামনে, ওইদিকে যারা পেছনে আছেন আপনারা ফাঁকে ফাঁকে ঢুকে যান, অনেক ফাঁকা জায়গা হয়েছে। এইটা সুন্দর, থ্যাংক ইউ। এই যে হচ্ছে সুন্দর উঠা হিসাব বসছে সামনে। জি ঠিক আছে, ফাইন। আমিন করেন। আমরা বসুন, বসো, এখানে বসুন, এখানে যার যার জায়গাতে বসে, একজনও দাঁড়িয়ে থাকবে না, বসো। কথা বলতে বলছি তোমারে, একটা শব্দ করবো না। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি, যে আমরা যদি জান্নাতের কাজ, আমরা যদি জান্নাতের কাজ করে যে বেশি দিন লেগেছে করে, তোরা আবার বন্ধ করে দেওয়া লাগবে। তোরা এখন নিজেরাই কথা কম শুরু করছে। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। সেই কথাটা কি বলতেছি না, যে গাড়িটা যদি জান্নাতের কাম করে উঠতেন পারে, ভাড়া টাড়া নিয়ে আপনি উঠছেন, কন্ট্রাক্টর আপনাকে নামাই দিবেন। যখন উঠছেন পরে কন্ট্রাক্টর যখন ভাড়া চাইছে, আপনি বলছেন ভাড়া তো নাই, আপনাকে নামাই দেবে, এটা স্বাভাবিক। দুনিয়ায় ক্যান্টনমেন্ট নামাই দিলে ওইখান থেকে আবার সিলেট যাওয়া যায়, কিন্তু কবর নামক গাড়ি থেকে নামাবেন। কবর নামক গাড়িতে হয় না, নতুবা ফায়সালা হয়ে যাবে। সুতরাং এখানে যারা এসেছেন আমার কলিজার টুকরা, আবার মুরব্বী বাবারা, পর্দার আড়াল থেকে আবার মায়েরা যারা শুনছেন, আবার ওলামায়ে কেরাম যারা আপনারা হাজির হয়েছেন, অনেক ওলামা এখানে চলে আসছেন। অনেক মাহফিলে এতগুলা বক্তাও থাকে না মাশাআল্লাহ, এখানে যারা ওলা আর কি বলে, অনেক শ্রোতাও থাকে না, এখানে যারা চলে আসছেন অনেক আলেম ওলামা ফাঁকে ফাঁকে বসে আছে। এটাই হচ্ছে সৌন্দর্য। আজ আমার এলাকায় আর আমি ঘরে শুয়ে থাকবো, এটা মোটেও সুন্দর, এটা মোটেও সুন্দর। সে ছোট আলেম, আমি নইলে বড়, আমি এখানে মর্যাদা দিলে না, আমি বড় হতাম, আনলে আমি বড় হবো কেমনে? আল্লাহ যেন কবুল করে সবাই করে না। তাইলে এখন আমরা সবাই এখানে যারা আছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই বলেন যেতে চাই। তাইলে ওয়াজের দরকার আছে, ওই কষ্ট করণের দরকার আছে। আর যদি মনে করেন যে না হলো যাই আমি খানো, তাইলে আর ওয়াজের দরকার নেই। তাহলে আমরা সব একমত হইলাম, আমরা জান্নাতে যেতে চাই, বলেন আমিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, তিনি দেখলেন ওই সমাজটার ভিতরে মানুষের কোনো মর্যাদা নাই, নারীর কোনো দাম নাই, মর্যাদা নাই, সম্মান নাই। মন চাইলে বিয়ে করে, মন চাইলে দূর করে দেয়, মন চাইলে সংসার করে, মন চাইলে ঘর থেকে বের করে দেয়। কন্যা সন্তানগুলা জীবন্ত কবর দেওয়া, এটা যেন সেই একটা স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছিল। আল্লাহ নবী শুনতে পারলেন না, তিনি দয়ার নবী, মায়ার নবী, কলিজাটা ভরা তার মায়া। সুবহানাল্লাহ বলবেন না? তিনি নবী হওয়ার পরে মায়া হয়েছে, বিষয়টা এমন না। তিনি জন্মের পর থেকেই তো মায়া, জন্মের পর থেকেই তো তার মায়া, কলিজাটা ভরা তার মায়া। এখন তিনি যখন দেখলেন নারী অপদস্থ হচ্ছে, বুড়া বাপের ঘরের থেকে ঘাড়ো ধরে বার করে দিতে আছে, কোনো ভদ্রতা নাই, কোনো সভ্যতা নাই, কোনো কিছু নাই, সমাজের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি, ধাউ ধাউ আগুন, পারিবারিক বিচ্ছিন্নতা, সন্তানগুলো মন যা চায় তাই করে। বুড়া বাপ মা মন চাইলে সন্তানরা অংশ দেয়, নাইলে দেয় না। কন্যা সন্তান হলে জীবিত কবর দিয়ে দেয়। তিনি অস্থির হয়ে গেলেন, তিনি পাগল হয়ে গেলেন, কি করা যায়? তিনি চলে গেলেন কাবার অদূরে নিকটবর্তী একটা পাহাড়, পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওই পাহাড়ের একবারে উঁচু মাথায় একটা গুহা, গুহাটার নাম হলো হেরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী চলে গেলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল একদিন নবীর সেই গুহার কিনারে এসে দাঁড়ালেন। তিনি সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন।
আল্লাহ নবী কিছু বুঝতে পারলেন না, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এই পাহাড়ের গুহায় কি আসলো থেকে চিনি না, জানি না, নাম নাই, জানা নাই। আল্লাহ নবী তাকে ডেকে বলা হলো, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন। যেমন আগে মক্কায় বাফেন ভাবে সন্তানের পরিচয় হইতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। নবীজিরা ডাক দেয়া, আপনি আজকে থেকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা আপনার আসল পরিচয় না। দুনিয়ার মানুষ আপনার এই নামে চিনে, কিন্তু আজকে থেকে যেই নামে চিনবে সেইটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মিরপুরের মানুষ, ও মাধবপুরের মানুষ, ও মুকিমপুরের মানুষ, কালামুড়িয়ার মানুষ, আমার এলাকার মানুষ, 60 বানানির মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যমে দ্বীনের প্রচার শুরু করে দিলেন। দলে দলে মানুষগুলা ইসলাম গ্রহণ করতে শুরু করলো। মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, এক দল হলো আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। এক দল জানে, আরেক দল জানে না, এক দল জানার পরে মানে, আরেক দল জানার পরেও মানে না। ঠিক কিনা? আজকে বাংলাদেশ ওই অবস্থা। বাংলাদেশেও সব মানুষ জানে না তা না। কিছু কিছু মানুষ আছে ইসলাম জানে না, এই জন্য তারা কেমনে মানা লাগবে না, মানেও না। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা যাইয়া শুনি না, পরিকল্পিত ভাবে আজকে ইসলামের বিরোধিতা করতেছে। ঠিক কিনা বলে? একেবারে যাইয়া শুনি না, ঠান্ডা মাথা পরিকল্পিত ভাবে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আজকে বাংলাদেশে একদল শিক্ষিত, যারা শিক্ষিতের নামে, যারা আমাদের জন্য জাতির উপরে কলঙ্ক, তারা আজকে দেখা গেছে যে যাইনা শুইনা বুইজা শুইনা তারা টাকা খাইয়া ওই ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলে? একেবারে ঠান্ডা মাথা। আপনি জানেন না, এটা হলো এক জিনিস, আর আপনি যাইনা শুইনা বিরোধিতা করেন, এটা হলো আরেক জিনিস। আপনি জানেন কতক্ষণ পরে এখনো গান নেই, আপনি জানেন এই প্যান্ডেলটা করছে গানের লিখে, তারা 15 দিন ধরে মাইকিংও করছে, পোস্টারও লাগাইছে, উরুস মুবারক লেখছে, লেখা সেটা কে কে গান গাইব, শালি বনাম দুলা, শালি বনাম দুলাভাই, শালি আসল না, এই দুলাভাই আমার সাথে, এই দুলাভাইয়ের ভূমিকায় কে থাকবো, শালির ভূমিকায় কে থাকবো, এরকম নাম টাম দিয়া আপনার এই আপনার এখানে এবার আপনি ওই সমাজের ইমাম, যে সমাজের গানটা উঠে আছে উরুসের নাম দিয়া, সেই সমাজ দ্বারা আপনি আপনার এই দাওয়াত দিচ্ছে যে ইয়া করবেন ওই মাগরিবের সময় পরে দিয়ে টাইম খেতে না শুরু হয়ে গেলে গা, আপনি মাগরিবের টাইমে আয়া করবেন, নামাজটা পড়া আই হিসেবে নিরাজ করে হুন্ডা সেলুন দিয়ে দুধ ভাত খাইয়া তারপর আপনার হাত দিয়া নিয়ে যাবেন। আপনি ওই সমাজের ইমাম। আচ্ছা, ইমাম সাহেব জানেনিও কতক্ষণ পরে যে হলো গান হইব, ভালো করে বুঝতে পারো, জানেনি? একেবারে জানে না, জানেনি? এবারে জানে কতক্ষণ পরে হলো ফালা গান হইব, ভেড়া বেড়ির নাচ হইব, ফলা ফেটার একটা কেমন যাইব, এই আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, বলকি বলকি লইয়া আমি একটা কারবার যাইব। এটা ইমাম সাহেব জানেনি? এই সমাজের গত বছর হলো হইছে না এটা, তো এ বাবা যাই না ভুল না গিয়া সেটা মিলাদ করে দিয়াও আরেক পাড়ায় ওই যাইতো লইছে দিয়া খেয়েছে কিতা, হ্যাঁ আপনি দেখতে আলেছেন হুজুরে খেয়ে খেয়ে গান, হ্যাঁ বলে আমি বলছি কিতা না কিতা খেয়েছে আমার তো গেছে গে, হ্যাঁ আর দোষ বেশি নাকি যে ইমাম সাহেব এখনো যাইনাও ভুলনাই সমাজদার থাইকা মিলাদ ছড়াইয়া মুরগা সালুন দিয়ে ভাত খাইয়া 25 টাকা 500 টাকা নোট লইয়া তাই দিয়ে উত্তর দোষ বেশি কি রাস্তার বাড়ান না আমার এইবার আর দোষ বেশি, কারণ আবার জানে এখন কি কারবার করবো। ভাইও ইসলামে তো সোজা জিনিস নাও, আমরা যেন হাম বরাবর ইসলাম মানতে আছি, এটা কোনো ইসলাম মানা হয় না।
এটা হলো একটা আনুষ্ঠানিকতা আর কি। সকলে মসজিদে গেছে, আমিও যাইতে আছি। সকলে ঈদের জামাতে গেছে, আমিও যাইতে আছি। ওই যে এক বেরিয়ে আরেক বাইর দিয়া কাঁদতে আসে। তো হেবিটির জিজ্ঞেস কি দেখো কাঁদতে গেল, তো হেবিটি কি কাঁদতে, এমনি কাঁদতে দিতে এমনিও কাঁদতে। আমি এমনি কাঁদো তো তুমি কথা বলে না, এমনি কাঁদলে তো তুমি কাঁদতে করতা, হেবিটির মা মারা গেছে আর লেখা কাঁদবে, কত এটাকেই বুঝছি তুমি। এবিডি কান্দে দেখা এবিডি রফানি দেখলে কান্দিয়ে যেত, এই বড় বড় কাঁদতে আছে, কে না কান্দে এটাও জানে না, কান্দতে আছে হেবিডি কান্দে দেখে এবিডিও কান্দে। নাউজুবিল্লাহ কইতেন না, আবার নামাজ পড়ে আমিও নামাজ পড়ি না, আপনার কি নামাজ, এটি রোজা নাই, এটি আবাদত বন্দেগী, এটি মুসলমানের জিন্দেগি না, মুসলমানের জিন্দেগি না। আপনি হেবিডা নামাজ রোজা, আবার কিন্তু সুদে দেওয়াও লাগা, আবার ঘুষও খান, আবার বুঝতে দিয়া সেটা অক্কারে ফাঁসা ফুসা বাবাই নেইছে, এবার এলাকার ভিতরে বুঝতে গিয়ে ফার্স্ট হয়েছে। অন্যরা বুঝতে কি কিছু লুঙ্গি দেখা যায়, আর এবারে বুঝতে কি দিলে লুঙ্গি আছে না নাই বুঝে যায়, সাংঘাতিক। নাউজুবিল্লাহ কোনটা করে আরে শুরু করতেন না, নাউজুবিল্লাহ। আপনার এটা ইসলাম হয়েছে না, এটা ইসলাম হয়েছে না আব্বা, আব্বা ও মুরব্বী আব্বা, আপনার ইসলাম হয়েছে না, আপনি তো মরবে, আপনার ঘুরিয়ে তো কবরস্থান না, এই ঘুরিয়ে তো ঘুরে দিয়ে পড়লে তো কবর ঘুরিয়ে পড়বে, এত কাছে কবরস্থান। এই যে তারা গেছে আমরাও যাও লাগবো নিও, এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আফাতুমিনুনা বিবাযিল খাতা ওয়া তাকফুরুনা বিবাস, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না, তোমরা কি ইসলামটারে কিছু মানো কিছু মানো না। আজকে বাংলাদেশে আমরা যারা মুসলমান, আমরা কিছু মানি আল্লাহর বিধান, কিছু মানি সমাজের বিধান, কিছু মানি রাষ্ট্রের বিধান, কিছু মানি মন গড়া বিধান, কিছু মানি নিজের ফিসাবের বিধান, মিলাইয়া জিলাইয়া গিয়া আমরা মুসলমান হইতে পারি নাই, ঠিক কিনা? ইল্লা কায়দখুলু ফিস সিলমি কাফা, যদি ইমানদার হইতে চাও, মুসলমান হইতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে আসো, না আসলে নাই, তোমার তে বালা বালা নাড়াই কাফের আছে, মনে করিল না। তোমরা আজকে আমরা এখানে যারা আছি সবাই মিলে যদি আসার নামাজ না পড়ি, আমরা যদি ফজরের জামাত পড়বো না নিয়ত করে, মনে করো বাড়িতে গেলাম, মনে করিল না তুমি জিতে গেছো, আল্লাহকে হারাই দিছো, তুমি নামাজ পড়লে কি আর না পড়লে কি, লাভও তোমার লসও তোমার, ঠিক কিনা? এই পুরো প্যান্ডেল ভর্তি ভাই, আমি লাগাই শরীফ সাহেব, আমার ইমাম সাহেব ইলিয়াস ভাই, এখানে যত ওলামায়ে কেরাম আমরা সব ওখানে ব্যাড আইডেন্টি যারা ভর্তি আছে, মনে করেন কালকা ফজর নামাজ পড়লাম না, মনে করেন আল্লাহ না করুন আস্তাগফিরুল্লাহ কর, মনে করেন আমরা হলে মিল্লা ফজরের নামাজ পড়লাম না, যাদের মাহফিল গেছে ইমাম সাহেবের লোক আমি মিলজিল করে কইয়া দিয়া গেছিল চলেন, তারা যে অনেক কন্ডাক্ট করছে একটা ঘোষণা দিয়ে দেয় ফজর লাগতো, আপনারা বেড়াইতে মতো হত্যা রইলেন, আমরা তো ফজল লাগতো নিজের এই ঘোষণা হইতো, আমরা ফোরাম দিতাম, আমরা হত্যা রয়েছি, আপনারা বড় হত্যা রয়েছে। আচ্ছা আপনি কি মনে করছেন সূর্যটা কত দেরিতে উঠবো? কি সূর্যটা দেরিতে উঠবো? সূর্যের টাইম মতো আপনার নামাজের লেগিয়া সূর্য কুদ্দুরা দেরিতে উঠতো, যে তারা দিন নামাজ পড়ে না আমি উঠি কেমনে, সূর্যের টাইম মতো উঠতে যাবে। আপনি পারলেন কিনা এটা হলো আপনার দেখার বিষয়, আপনি পারলেন কিনা এটা হলো আপনার দেখার বিষয়। সুতরাং আমি অনুরোধ করি আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশে কত জায়গায় যায়, বিদেশে যায়, লাভ কি? হেতারা কোনো আমার জানাজা পাইতো না, আমি কোনো হেতারা জানাজা যাইতাম না, মারা গেলে হয়তো ফেসবুকে দেখবো, হয়তো দুঃখ করবো, আরে আমরা এখন আইসি হুজুরে এ দুঃখ করবো আর এটা আপনারা শুনলে মিরপুরের একটা মানুষেরও বাঙ্গারা হবে, খবরটা পাইলে সব দৌড় দিব না, গেছে মিলে নাই এমনিও আমি দুটা মিরপুরের কথা কিছু বলছি, মিরপুরের ভিতরে বেড়ে একবার রাখি, এবারও তো যাইবো তখন আর কি ঘুরে ঠিক হয়েছে, যাও না লক্ষণ আপনার যদি কোন সাথে যায় না না যায় সন্দেহ আছে, এবার বাচ্চা দাওয়াত না থাকলে যাইতাম পারি, এমন হচ্ছে ঝামেলা তো, ঝামেলায় আছে। আয়ো ও ভাই, এটাই তো জীবন, আপনারা আমার ঘরের মানুষ, আমি যদি আপনারা বুঝাইয়া বুঝাইয়া কথাটি না কইয়া যায়, ডাহার হুজুরের যে দায়িত্ব, সিটাগাঙ্গের হুজুরের, সিলেটের হুজুরের যেই দায়িত্ব, আমার কিন্তু হুদায়পুর দায়িত্ব, আমার কিন্তু একটাই বেশি দায়িত্ব, ঠিক কিরকম? আমি যদি একটা কথা গোপন করি
আমি যদি আপনার দিকে তাকাইয়া যে আবার এই কথাটা কইলেনি রাগ হয় থাক কইতাম না, এই চিন্তা করে যদি একটা কথা ছাইড়া দেই, আমি যদি মনে করি যে এই কথাটা কইলে আমার ফিরার মুড়ের নিশুটা থেকে আমার ফিরালির মুড়ির নিশুটা থেকে একেবারে আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি বিশ্বাস করি, খোদার কসম দিয়ে আমি বলতে পারবো আল্লাহ আমাকে ছাড়বেন না। ঠিক কিনা? এটা আমার এটা আমি বুঝি। আমার কথা কেন না আল্লাহ আমাকে ছাড়বেন না, আল্লাহ বলবেন বেড়া কিন্তু বুঝা হইনা সিলেটের বেড়ায় তো জানে না মিরপুরের তার কি রূপ, চিটাগাঙ্গে বেড়ায় তো জানে না মিরপুরের তার কি রূপ। তুমি জানি না হইনা এই কাম করছো কেন? তারা যে নির্বাচনের আগের দিন ঠেয়া গেছে এটা কইলা না তুমি? ইমাম সাহেবের হাত পরে কিছু নাই তাহলে এখন পূর্ণ কত হুন্ডা সেটা কত হাজার এখন আমরা ঘুরে তো তুলে আনছি ডাক দিয়ে নাই ও কুদ্দুর চিন্তা করেন না, কুদ্দুর চিন্তা করেন। আপনি কি মনে করছেন আপনি খাইলে বাচ্চা থাকবে? বাংলাদেশে কেউ না খাইয়া মরে না, কেউ না খাইয়া মরে না। এটা মানে উঠছে গেলে উঠতেন না বল, কথা আছে, জরুরি কথা আছে। কর্তৃপক্ষ দায়িত্ব আছে, মার হাবা কর পয়সারা জোরে কর বা কুদ্দুর চিন্তা করে। আল্লাহ আমাদের ওই অভ্যাস জানতো, তোরা শুধু ইসলাম মানতি না, তোরা সমাজ মানবি, দেশের আইন মানবি, তোরা সব মানবি। আমি জানি রে, আমিও কই ভাই মানে আপত্তি নাই, আপনি সমাজ মানবেন ততক্ষণ, সমাজ পড়ান মানে যতক্ষণ। পড়ানের লগে মিল আছে, যেমন দুইজন ঝগড়া লাগলে মিলাই দাও, এটা সামাজিক বিধান। তো এটা তো কোন শরীফও তো আছে, এটা তো কোনো সমস্যা নাই, এটা তো কোনো সমস্যা নাই। আপনার সমাজও দুইজনে কাজে লাগলে মিলাই দেওয়ান সামাজিক ভাবে, সর্দার টর্দার মেম্বার চেয়ারম্যান বইয়া দুইজনে ঘুষাঘুষি লাগছে, এখান থেকে চা স্টল বইয়া বীরপুর বাস স্ট্যান্ড ডাক দিয়া না সেটা এই এলাকার মেম্বার সবাই মিলাই দিছে, সকলে মিল্লা চা টা খাইছে, এটা সুন্দর কাজ, এটা ইসলামের কাজ হয়েছে। আচ্ছা দুইজনকে লাগাই দেও, আমরা সমাজে এই কাম আছে নিও, তাহলে এটা সমাজও আছে ইসলামও, সমাজও আছে ইসলামও, সমাজও আছে ফ্যাস লাগলে ছড়াই দাও, এটা ইসলামও আছে, সমাজও আছে লাগাই দাও। এটা দুইজনে বেশি বাইরে গেছে, লাগাই দে এখন দুই সরকারি দুই গুল দিয়া ফ্যাস লাগাই দিয়া বইয়া বইয়া মাইদি দিয়া তখন তো চা খান হর খায়, হর খায় কইলা খেয়েছে চা, একবারে দুধ চা, তখন হর খায়। সুন্দর মতো, সুন্দর মতো। আব্বা আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছে, কি শুরু করছেন আপনি? আমি এই কথাটা না বললেও পারতাম, যেটা বলা আমার দায়িত্ব। আমরা শুধু ইসলাম মানব, ঠিক কিনা বলেন? কথা কন ঠিক কিনা? আমরা ইসলাম মান্য চলবো, ইসলাম মান্য আমরা চলবো। সবাই পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন। আর ইসলাম মানতে গিয়া এরপরে দুজনের লোকে ঝামেলা বিটাই দেন, একবার আপনি মর্যাদার আসন নিয়ে উঠে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনারা মর্যাদা দিয়ে দিচ্ছে, আপনি দুইজনের লোকে মিলাই দিচ্ছেন, অনুরোধ করেছেন পারলে মিলাই দিয়ে লাগাই যান। এক নাম্বার ওয়াজ মনে থাকবে ইনশাআল্লাহ, পারলে মিলাই দিয়া লাগাই যান। আপনাদের সব লাগাই নেওয়ার সংখ্যা হন বাইরে গেছে গা, মিলাই নেওয়ার সংখ্যা হন নাই বলতে গেলে দুইজনটা লাগাই দিয়া বোঝা পায়। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কতগুলো ফরজ বিধান দিয়েছেন। আমি আস্তে আস্তে একটা একটা করে কথা বলি, সবাই মনোযোগের সাথে শোনো। এক নাম্বার আল্লাহ বলে দিয়েছেন ইউমিনুনা বিল গায়ব, তোমরা অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবা। এটার ব্যাপারে অন্যান্য আয়াতে ব্যাখ্যা এসেছে, হাদিসে ব্যাখ্যা এসেছে। এক নাম্বারে অদৃশ্য জিনিস মানে আমার আল্লাহ অদৃশ্য, বলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখি না, কেউ দেখেন? কথা কথা দেখেন কে? আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ মানি নাকি মানি না? কথা কথা মানি নাকি মানি না? আল্লাহ কেন মানেন? আপনি খেয়াল করে দেখছেন, একটা বাচ্চাটার একটা বাস শুধু কাটা হয় না, একজনে কুবাইয়া কাটন লাগে, এটা একটা খেয়াল হয় না, কাটন লাগে। একটা ঘর তুলতে বেশ করি লাগে, একটা চা বানাইতে একজন লোক লাগে,
তাইলে সব যে দুটো ভাত রাখতে একটা বেডি লাগে, তাইলে এত টান যদি লাগে সব জিনিস বানাইতে, এই যে বিশাল আকাশ, এই যে জমিন, এই যে বিশাল পাহাড়, এই যে নদী, এই যে তরুলতা বৃক্ষরাজি, এই যে বিশাল আকাশ, একটা আকাশে আমরা দেখি এর উপরে দিয়ে আরো আছে ছয় না, এইটা তো হলো দেখতে সারতাম পারছি না। তাইলে এই আকাশটা এটা কি এমনি এমনি হয়েছে নাকি একজন বানাইন্দা লাগেও? কথা বানাইন্দা লাগেনি?